ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। তাহলে আজকে আমরা একটা নতুন টপিক আলোচনা করব। সেই টপিকটা কি? রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি। ঠিক আছে, তো এতদিন পর্যন্ত আমাদের কী কী হচ্ছিলো? ফার্স্ট কাইনেমেটিকের ওয়ান ডাইমেনশনাল শিখলাম, সেখান থেকে কাইনেমেটিকের ওয়ান ডাইমেনশনালে মানে কাইনেমেটিক্সের আন্ডারে একটা নতুন স্পেসিফিক রাশি, যে ভেক্টর রাশি, তার কিছু কিছু অ্যালজেব্রা শিখলাম। তো আজকে সেই ভেক্টর রিলেটেডই জিনিস, যেটা হচ্ছে আমাদের রিলেটিভ মোশন, তো সেই ব্যাপারে আমাদের আজকে ডিসকাশনটা। তো দেখা যায় কেমনভাবে আমরা শিখতে পারি। তো দেখো, আমরা ফার্স্ট রিলেটিভ কথাটা, তো আমাদের আজকে টপিকটা লিখে দিই। টপিকটা কি? রিলেটিভ মোশন। রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি, বাংলায় বলবো এটাকে আপেক্ষিক গতি। তো রিলেটিভ মানে আপেক্ষিক। দেখো, এটা তো আমরা ভেক্টরে এমন না শিখেছি, রিলেটিভ কথাটা কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করে থাকি। মানে সাপোজ কীরকমভাবে আমাদের যখন রেজাল্ট বেরোয়, অ্যাট ফার্স্ট জিজ্ঞেস করি তোর বন্ধুকে, এই তুই কত পেলি রে? সামওয়ান এ বললো যে আমি পেয়েছি আউট অফ 100-এ 95। বাহ, ভালো রেজাল্ট করেছিস তো। কিন্তু মনটা খারাপ কেন? কারণ বি পেয়েছে 99। তো ও যখনই নিজের 95টা দেখেছিলো হয়তো ভালো লেগেছিলো, বাট ও যখন বিকে দেখলো 99, তখন ওর মনে একটা ডাউট তৈরি হলো, আমি একটু কম পেয়েছি। কেন? কার থেকে কম? এর থেকে কম। কত কম? 4 কম পেয়েছে, তাই তো। তো এই জিনিসগুলো তো আমরা অ্যাজ ইউজুয়াল করেই থাকি বাস্তব জগতে। এখন তোমাদের কম বেশি অনেকেরই ফোন আছে, মোবাইল, যে ধরো বাবা খুশি হয়ে তোমাদের একটা ফোন করে দিল, সাপোজ ফোনটার দাম 10,000 টাকা। তো বেশ খুশি হলো, ভালো লাগলো। এখন যদি পাশে কোনো একটা বন্ধুকে দেখতে পাও যে একটা 14,000 টাকার ফোন ইউজ করে, তখন কী মনে হয়? আমার ফোনটা স্লো হয়ে গেছে, র্যামটা 3 জিবি না 4 জিবি দরকার ছিল। তো এই যে আমরা তুলনা করতেই থাকি, মানে আমাদের এটা স্বভাব। তো এই যে তুলনা করা, তো এই তুলনা করাকে আমরা ফিজিক্সের ভাষায় কী করবো? এই রিলেট করা বা রিলেটিভ বা কারোর সাপেক্ষে কোনো জিনিস দেখছি, মানে আমরা আমাদের ভিশনটা অলওয়েজ কিন্তু আমরা সবসময় ইউজ করে থাকি। তাহলে এই যে রিলেটিভ জিনিসটা বা রিলেটিভ কথাটা কিন্তু আমরা স্কেলার হোক, ভেক্টর হোক, যে কোনোভাবেই ব্যবহার করি। এখানে মার্কসটা বললাম, মার্কস নিশ্চয়ই একটা স্কেলার রাশি। তাহলে রিলেটিভ টার্মটা স্কেলার হোক, ভেক্টর হোক, যে কোনোভাবেই বা যে কোনো ক্ষেত্রেই কিন্তু আমরা ইউজ করব। কিন্তু আজকে আমাদের টপিকটা কি? স্কেলারের যা ইউজ আমরা তো খুব সহজেই করে নিতে পারি। কারণ এখান থেকে যদি জিজ্ঞেস করি এর থেকে কত মার্কস বেশি পেয়েছে, কী করে 99 - 95, 4 মার্কস বেশি পেয়েছে। বা এর থেকে কত হাইট বেশি রে, ওর 2 সেন্টিমিটার বাড়তি হাইট। তো আমরা এই জিনিসগুলো তো খুব সহজেই স্কেলারের ক্ষেত্রে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ক্যারেক্টারটা একটু আলাদা হয়ে থাকে। তো আমরা শুরু করছি তাহলে রিলেটিভ মোশনের ভেক্টর কি ফ্যাক্টর আছে। মানে আমরা রিলেটিভ মোশন তো স্পিডের ক্ষেত্রেও করতে পারি, কিন্তু আমরা স্পিডের ক্ষেত্রে মেইনলি না ভেক্টর রাশি দিয়ে কীভাবে রিপ্রেজেন্ট করে জিনিসগুলো করবো, সেই জিনিসগুলো ফার্স্ট দেখবো। তো অ্যাট ফার্স্ট জানবো রিলেটিভ মোশন ইন 1D, 1 ডাইমেনশনে জানবো, তারপরে আসবো 2Dতে। 2Dতেই অ্যাকচুয়ালি আমরা ভালো ভালো প্রবলেমগুলো ফেস করি। তো ফার্স্ট 1Dর কনসেপ্ট নিয়ে 2Dতে আসবো। এখন দেখো 2Dতে 1Dতে ফার্স্ট আসছে। এখন ফার্স্ট একটা উদাহরণ দিই, ধরলাম এ একটা যে কোনো ভেলোসিটি নিয়ে, এই তো ভেলোসিটি টার্মটা ইউজ করলাম। ভেলোসিটি মানে কি? ভেক্টর রাশি। একটা ভেলোসিটি নিয়ে ধরলাম 3i ক্যাপ একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সব কিছু রিপ্রেজেন্ট করে দিচ্ছে। এর ভেলোসিটি যদি বলি 3i ক্যাপ, মানে এর বেগ যদি বলি 3i ক্যাপ, তার মানে কি? এখান থেকে কিন্তু সব ডেটা পেয়ে যাচ্ছে কি এ 3 কিলোমিটার, মানে যদি 3i ক্যাপ মানে ইউনিট দিয়ে দিলাম, কিলোমিটার পার আওয়ার দিলাম। তো এ 3 কিলোমিটার পার আওয়ার বেগে আই ক্যাপ, মানে এখন আমি এই দিকটাকে যদি পূর্ব দিক বলি, তাহলে পূর্ব দিক বরাবর চলে যাচ্ছে, বা এক্স অক্ষের পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর চলে যাচ্ছে, সব কিছু ঠিক আছে। এখন বি এর কথা বলছি। বি আরেকটা হচ্ছে লোক, এ যাচ্ছে ঠিক এই বরাবর, উল্টো দিক বরাবর যাচ্ছে। তো একে আমি ভেক্টর টার্মসে লিখলাম। এর আমি v1টা লিখেছিলাম 3i ক্যাপ, এর v2টা লিখলাম, আমি এখানে v1 লিখলাম, v অফ এ লিখছি, হ্যাঁ, ভেলোসিটি অফ এ। আর v অফ বি এর ভেলোসিটি লিখছি আমি, এটা বি ধরলাম, এর ভেলোসিটি আমি লিখছি 3i ক্যাপ। ঠিক লিখলাম না? একটু ভুল হয়ে গেল, কারণ এটা কিন্তু এটাকে যদি আমি আই ক্যাপ বলি, এটা ঠিক তার সমান্তরাল কিন্তু উল্টো ডিরেকশনে, অ্যান্টি প্যারালাল। মানে এটাকে যদি পূর্ব দিক বলি, এটা পশ্চিম দিক। এটাকে পজিটিভ এক্স অ্যাক্সিস যদি একে বলি, এটা হবে নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে এখানে নেগেটিভ একটা সাইন বসবে, ভালো কথা। তার মানে এইবার এ বলে যে ব্যক্তিটা, এ ভি এ বেগ নিয়ে পূর্ব দিক বরাবর যাচ্ছে, এবং বি বলে যে ব্যক্তিটা সে ভিবি বেগ নিয়ে পশ্চিম দিকে যাচ্ছে। ঠিক আছে,
কোনো সমস্যা নেই। তাহলে এর বেগ কত, 3i ক্যাপ, এর বেগ কত। তো এতক্ষণ এত দূর পর্যন্ত আমরা এটাকেও জানি, খুব সহজ, কিছু নতুন কিছু নেই। কিন্তু নতুনটা কী কেন, যদি জিজ্ঞেস করে, এবার প্রশ্নটা দাও, প্রশ্ন কী হচ্ছে, যদি জিজ্ঞেস করা হয় এ এর বেগ বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, এই তো তুলনা শুরু হয়ে গেল এখন থেকেই, তাই না? মানে এর বেগটা জানতে চাইছি কার সাপেক্ষে, বি এর রেশিওতে। তো ইংরেজিতে কীভাবে হলো, ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু ডব্লিউআরটি। ভেলোসিটি অফ এ মানে এ মানুষটার কথা বলছি, রাম শ্যাম যদু মধু যা আছে। তো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা আমি জানতে চাইছি। একটু আগের প্রশ্নে কি করলাম, ঠিক একই অ্যাপ্রোচ এখানে কিন্তু অ্যাপ্লাই করবো। তো এখানে একটা নোটেশন ব্যবহার করবো, এটার ভেলোসিটি তো ভি এ, এটার ভেলোসিটি তো ভি এ, তাহলে এর অ্যাকচুয়ালি টার্মটা কি, একটু আগে কী বললাম, একজন পেয়েছে 100-99, আরেকজন পেয়েছে 100-95। তো আমি একজনের মার্কস ধরলাম, এর মার্কস ধরলাম 99, বি এর মার্কস ধরলাম 95। তো এর যে ডিফারেন্সটাকে আমি কিছু লিখলাম, যেহেতু স্কেলার আমার দরকার নেই এত কিছু, কিন্তু ভেক্টরের জন্য আমি কী এবার ডেটাগুলো দেওয়া আছে, ভি এ ইকুয়াল টু বলেছি আমি 3i ক্যাপ বলে দিয়েছি, ভিবি ইকুয়াল টু কী বলে দিয়েছি আমি, -3i ক্যাপ, এটা বলে দিলাম। তখন বলছে এর বেগ ভি এর সাপেক্ষে, এটাকে স্পেশাল নোটেশন ব্যবহার করব। বোঝা গেল কি বললাম, এটাকে একটা স্পেশাল নোটেশন ব্যবহার করে এটাকে লিখবো কি, যখন এই ভাষাটা হবে এ এর বেগ ভি এর সাপেক্ষে, মানে ভি লিখবো, ভেলোসিটিকে ভি দিয়ে রিপ্রেজেন্ট যদি করি, বেগ কার জানতে চাইছি, এ এর বেগ, দেখো কার জানতে এ এর বেগ, তা আগে লিখবো এখানে এ, কার সাপেক্ষে এই টার্মটা, বি এর সাপেক্ষে, এটা ভি অফ এ বি, এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করি। বোঝা গেল? তাহলে কি বললাম, এর বেগ যখন বি এর সাপেক্ষে, তখন লিখবো আমি ভি এ বি। যদি বলতাম যে বি এর বেগ এর সাপেক্ষে, তখন এটাকে কি লিখতাম, ভি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এটা যাতে একদম যা যা বলছি একদম মাথায় স্টিক করে যাবে, বেরোবে না। এবার এটা আমরা নোটেশন সবসময় ব্যবহার করি, নোটেশনকে গুলিয়ে ফেলবে না। বাঁ দিকে কে আছে, মানে ভি এর পরে যে এই যে নিচে আমি লিখেছি এ বি, এর বাঁ দিক মানে যার ভেলোসিটি চাইছি, আর ডান দিকে হচ্ছে কার সাপেক্ষে চাইছি, এখানে এর চাইছি, এর বেগ বি এর সাপেক্ষে। একটু আগে কি বললাম, ও নাম্বার পেয়েছে ওর থেকে 4 বেশি, তো কি ঘটনাটা করলাম, তো ওই জিনিসটাই আমি বলতে চেয়েছি যে এর মার্কস মাইনাস বি, তাহলে এই যে ভাষাটাকে তো কীভাবে লিখবো, ভি এ বি। তো এটা আমি কিভাবে বের করব ভেক্টরের ক্ষেত্রে, যেমন স্কেলারের ক্ষেত্রে করেছিলাম, কি করলাম, যে একজনের মার্কস, তার মানে কার মার্কস। তো আমি এই উদাহরণটা, স্কেলার উদাহরণটাই আবার লিখছি, এখানে এ পেয়েছিল 99 আর বি পেয়েছিল 95, তাই তো, তাই বললাম। তো এটা দুজন যদি বলে, তখন বলছি এ বি এর থেকে কত বেশি পেয়েছে, তাই তো, বা তুলনায় কী নাম্বার পেয়েছে। তো কি লিখবো, এর মার্কস মাইনাস বি এর মার্কস, তাই তো। তো এই যে তুলনাকে আমি লিখে দিলাম ভি এ বি, তো ভি এর বেগ মাইনাস ভিবি এর বেগ, এটাই হচ্ছে কিন্তু আমার রিলেটিভ ভেলোসিটির বা রিলেটিভ মোশনের, এটা ভেলোসিটি দিয়ে করলাম ওই জন্য রিলেটিভ ভেলোসিটি টার্মটা বলছি, রিলেটিভ মোশনের অ্যাট ফার্স্ট আমার একটা নোটেশন, মানে একটা প্রেজেন্টেশন, আমরা প্রেজেন্ট করবো। তো রিলেটিভ ভেলোসিটি এটা দেখলেই বুঝে যাবো যে এটা রিলেটিভ ভেলোসিটির কথা বলছে। যখনই ভি এ বির কথা বলবো তখনই বুঝে কেউ কারো সাপেক্ষের কথা বলবো। এই যে জিনিসটা কোথাও থেকে বুঝতে পারলে কীভাবে চলে এসছে, যেমনভাবে আমি এই একটু আগে কী করেছিলাম, দেখো একটু আগে কী করেছিলাম, 99 মাইনাস এ মাইনাস বি করেছিলাম। তো 99 মাইনাস 95 4 ইকুয়াল টু কত, 99 মাইনাস, এই 4টাকে কীভাবে রিপ্রেজেন্ট করছি, ভি এ বি হিসেবে রিপ্রেজেন্ট করছি। 99টা কি, এর ভেলোসিটি, 95টাকে মানে মার্কসের কথা বলছি, এটা ভিবি। তাহলে এই জিনিসটা তুলনায় একই জিনিস, তো এইভাবে আমি রিপ্রেজেন্ট করবো একটা জিনিসকে কারো সাপেক্ষে জানতে চাই। তাহলে যদি কোয়েশ্চেনটা করা হচ্ছিল যে ভি এ বি কত, দেখো তাহলে আনসার কী হয়ে যাবে, ভি এ বি ইকুয়াল টু আমরা কী পেলাম, ভি এ মাইনাস ভিবি। তাহলে দেখো আনসারটা কী হয়ে যাচ্ছে, ভি এ মানে কত হচ্ছে 3i ক্যাপ, ভি এর মান লিখলাম, ভিবির মান কত, তার আগে একটা মাইনাস সাইন আছে কিন্তু মাইনাস সাইনটা পুট করে দিই, ভিবির মান কত, -3i ক্যাপ। কোনো কনফিউশন নেই মাইনাস মাইনাসের এই গল্পগুলোতে, কোনো কনফিউশন যাতে না থাকে। তাহলে দেখে 3i ক্যাপ মাইনাস মাইনাস প্লাস 3i ক্যাপ, তাহলে আনসার কত হয়ে গেল, 6i ক্যাপ। মানে ভি এ বি, মানে এবার এই কথাটাকে একটু ভালো করে ডিসক্রাইব করা যাক।
মানে ভালো করে বিস্তারিতভাবে জানি যে ভি এ বি মানে হচ্ছে 6 আই ক্যাপ। তার মানে কি এ এইদিকে 3 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে আর বি 3 কিলোমিটার বেগে পশ্চিমে যাচ্ছে। এর কি মনে হবে যে ও নিজেই মানে ওর বেগ এর সাপেক্ষে কি 6 কিলোমিটার পূর্ব দিকে। তাহলে আনসার কি এই যে কথাটার এর বেগ বি এর সাপেক্ষে কি লিখবো 6 কিলোমিটার পার আওয়ার পূর্ব দিক বরাবর। কেন পূর্ব দিক কথাটা লিখলাম আনসার দেখো দেখলেই বুঝতে পেরে যাবে, কারণ আই ক্যাপ করে দেওয়া আছে। আই ক্যাপকে আমি ধরে নিয়েছি পূর্ব দিকটাই আই ক্যাপ ধরে নিই, কারণ পূর্ব দিক না দিলে তুমি রিলেটিভ ভেলোসিটি টানতে হবে। স্পিড বললে 6 কিলোমিটার বলতাম, যদি বলতে এ বি এর থেকে কত স্পিডে যাচ্ছে এই দ্রুতিটা কত বি তাহলে কি 3 -3, ঠিক আছে, তখন করতাম 6। এবার দেখো যখন দ্রুতির করতে করতাম এই মাইনাস সাইনটা দিতে আমার কিন্তু অ্যাট ফার্স্ট আমরা গড়বড় করতাম, কারণ মাইনাস সাইনটা এই মাইনাসটাই আসতো না, কারণ আমি দ্রুতিকে যদি এ পাশে করাই এর ওপাশে করি দ্রুতির ভ্যালু তো +3 থাকবে, ঠিক আছে। এই জন্য আমরা দ্রুতির টার্মটা এখন ইউজ করবো না, রিলেটিভ ভেলোসিটি মানে পুরো ভেক্টর নোটেশনে। হ্যাঁ কখনো চাইতে পারে যে অ্যাকচুয়ালি দ্রুতিটা কত, তবু আমি জানবো যে যদি স্পিডটা জানতে হয় তাহলে 6 কিলোমিটার, ডিরেকশনের কথা বলবো না, কারণ আমরা ডিরেকশনের কথা বললে সেটা ভেক্টর হয়ে যায়, ঠিক আছে। এই যে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে কী পেলাম ভি এ বি = 6 আই ক্যাপ, মানে এ বি এর সাপেক্ষে 6 কিলোমিটার বেগে পূর্ব দিক বরাবরই যাচ্ছে। তাহলে বি এর কী মনে হবে, মানে এখন যদি জানতে চাই ভি এ বি তো জানলাম, ভি বি এ কত হবে, তাহলে আবার কি আমার সংজ্ঞা অনুসারে ভি বি এ মানে কি ভি বি মাইনাস ভি বি, এগুলো কিন্তু একদম মাথায় স্টিক করে নাও। ভি বি 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 এ VBA মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে বি এর বেগ এর সাপেক্ষে ভিবি মাইনাস এ, যে আগে বাঁদিকে যে প্রথমে আছে তাকে ভিবি মানে ভি এর সাপেক্ষে রাখলাম, তারপরে ভি এর নিচে আবার একেও রাখলাম। তো এই জিনিসটা তাহলে আবার কি করব, তাহলে ভিবি কত দেওয়া আছে -3i ক্যাপ, আবার ভি এ কত দেওয়া আছে, এটা মাইনাস সাইন আছে 3i ক্যাপ। তাহলে এর আনসার কত বেরোলো, এরও আনসার বেরোলো কিন্তু 6 বেরোলো, কিন্তু ডিরেকশনের দিক থেকে কিন্তু উল্টো দিক। যদি ভিবি এর কথা বলে এ তখন কি বলবো 6 কিলোমিটার পার আওয়ার পশ্চিম দিক বরাবর। দেখতে পাচ্ছ ডিফারেন্সটা কোথায়? যখনই ভেক্টরের নোটেশনে আমরা ব্যবহার করবো সব জিনিসগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা থেকে শুরু করে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এ তো নিজেও যাচ্ছে পূর্ণ দিকে, তখন কি হয়ে যাবে এর মনে হবে যে এ তো এইদিকে ছুটছে। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে ও ভাববে যে আমি চলছি, ও স্থির আছে, কিন্তু আমার বেগটা হয়তো দ্বিগুণ হয়ে গেছে, কারণ আলটিমেটলি দুজনের মধ্যে তো প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে ডবল করে বেগ বাড়ছে, মানে এর যেটা বেগ আর এর যেটা বেগ যেহেতু অ্যাড হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, তাই তো দুজন মানে যেমন আমরা করি না ছোটোবেলায় ট্রেনের অঙ্কগুলো করেছিলাম, কী কথা একটা ট্রেন এই দিক থেকে যাত্রা করলো আর একটা ট্রেন ঠিক একই স্টেশন থেকে উল্টো দিক করে যেতে, তো যত সময় যাচ্ছে ওদের মধ্যে দূরত্ব অনেকটা বেড়ে যাচ্ছে, যেভাবে ভেলোসিটি আছে তার উপর ডিপেন্ড, মানে যেভাবে স্পিড আছে সেই উপর ডিপেন্ড করছে। তো আমরা কি করতাম অঙ্কের সময় কি করতাম, দুটোর স্পিড আমরা যোগ করে দিতাম, তাই না, দুটোর স্পিড যোগ করে দিতাম, ডিস্টেন্স দিয়ে ভাগ করে দিতাম, তাহলে অ্যাকচুয়ালি দুজনের মধ্যে একটা যদি বলি আপেক্ষিক দ্রুতির কথা বলতাম তাহলে কিন্তু তাই হতো, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের জানার দরকার ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি জানতে চাই যে এই সময় দুজনের মধ্যে ব্যবধান কত হবে তাই করতাম। ব্যবধান কত কী করতাম, যত সময়ের কথা বলছি অত ইনটু দুজনের বেগের যোগ করে দিতাম, তাই তো। একই জিনিস কিন্তু এখানে কিন্তু চিন্তা ভাবনাগুলো একটু আলাদা হবে, কারণ ডিরেকশানটা মেনশন করতে মানে অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই ছোট্ট উদাহরণ দিয়ে কিন্তু আমরা জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সড়গড় করবো। এবার দেখো কী ঘটনাটা ঘটতো, এবার যদি বিটা এমনভাবে চেষ্টা করলো বি বললো আমি ঘুরে যাচ্ছি, ঘুরে আমি এই দিক বরাবরই যাবো, তাহলে ভিবি = কী হতো 3 এনে ভেক্টর সাইন দিয়ে দাও, সবগুলো ভেক্টর সাইন 3i ক্যাপই হয়ে, তখন দেখো এই প্রত্যেকটা আনসারগুলো কত হয়ে যেত, VAB = কত হয়ে যেত 3i ক্যাপ -3i ক্যাপ, তাহলে আনসার হয়ে যেত 0। VBA = কত হয়ে যেত 0, যদি এই ক্ষেত্রে বলি মানে দুজন একই দিকে একই স্পিডে যাচ্ছে, তার জন্যই তো হয় যেহেতু প্যারালালি কোনো জিনিস যদি একই স্পিডে যায় একে অপরের সাপেক্ষে আমাকে রেস্টে মনে হয়, কারণ মনে হচ্ছে একে অপরের সাপেক্ষে, কিন্তু বাইরে থেকে কোনো মানুষের মনে হবে না। মানে কীভাবে, সাপোজ ধরো তুমি জার্নি করছো, ধরো আমরা বাসে অনেক সময় জার্নি করছি, তো আমার বাস এই দিক দিয়ে যাচ্ছে, আরেকজনের বাস আরেকটা বাস এই দিক দিয়ে, তো সাপোজ একটা বন্ধুর সাথে দেখা হলো তোমার, তো বন্ধুর সাথে এবার তুমি গল্প করতে করতে যাচ্ছ, এবার গল্পটা করতে পারছো, মুখ দেখতেও পাচ্ছ, লাকিলি কি এই বাস ড্রাইভারটাও 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এই বাস ড্রাইভারটা 50 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তাই তো, প্রতি ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছে।
তো এখন যেহেতু একই বেগে যাচ্ছে, তাহলে আমি বলছি যে দুজনের মধ্যে মানে দুজনের একে অপরের সাপেক্ষে অবস্থানে কিন্তু পরিবর্তন হচ্ছে না। কিন্তু ধরো একটা থার্ড একজন, সে কি দেখবে, এও যাচ্ছে এও যাচ্ছে, তো তার সাপেক্ষে এর বেগ কত 50, মানে এই যে রেস্টে আছে, এ তো রেস্টে আছে, স্থির আছে, এরা রোডে দাঁড়িয়ে আছে, এ দেখলো দুটো বাস পাশাপাশি যাচ্ছে, খুব সুন্দর দুটো বন্ধু গল্প করতে, কি এ কি বলবে এর বেগ কত 50 কিলোমিটার পার আওয়ার, এ বলছে এর বেগ কত, এই বন্ধুটার বেগ কত, এ বলবে এও বলবে 50 কিলোমিটার পার আওয়ার। কিন্তু একে যদি জিজ্ঞেস করা হয় এর বেগ কত, তখন বলবে আমার সাপেক্ষে এর বেগ হচ্ছে 0, 50 মাইনাস 50। এই বলবে আমার সাপেক্ষে এর বেগ কত, বলবো 50 মাইনাস 50। সাপোজ এর স্পিডটা বাড়িয়ে দিয়েছে 60, এখন কি বলবো, এই বাবা তুই তো 60 ধরলাম, আমি আর ভেক্টর আবার বলি 60 আই ক্যাপ বেগে এইদিকে চলে যাচ্ছি, আমি তো আবার 50 আই ক্যাপ বেগে যাচ্ছি। হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে এ এর ভেলোসিটি, এটা হচ্ছে বি এর ভেলোসিটি, তখন যদি আবার জানতে হয় ভি এ বি মানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, কী বললাম ভি এ মাইনাস বিবি, ভি এ মাইনাস বিবি, তাড়াতাড়ি করে নেবো ওগুলো 60 মাইনাস 50 আই ক্যাপ, তখন এই কী বলবো, ওকে মনে হচ্ছে এর বেগ, এবার এর সাপেক্ষে কী মনে হবে, এর বেগ তো অ্যাকচুয়ালি 50, কিন্তু ওর মনে হবে কি অ্যাকচুয়ালি আমার বেগ হচ্ছে, মানে কি জিজ্ঞেস করছি, ভি এ বি জিজ্ঞেস করছি, মানে ভি এ এর বেগ বি এর সাপেক্ষে কত, কত বলবে 10 কিলোমিটার প্রতি ঘন্টাতে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, কার সাপেক্ষে, এর সাপেক্ষে। ওর কিন্তু বেগ তো বন্ধে, ওর তো বেগ তো 60। তো এই যে কথাগুলো মাথায় রাখতে হবে যে ওর জেনুইন বেগ 50, বা এক্ষেত্রে যদি 60 হয় 60, ঠিক আছে, এর জেনুইন বেগ 60, এরও জেনুইন ইন দ্য অ্যাবসলিউট ভেলোসিটি, মানে যে অ্যাবসলিউটটা কে বুঝতে পারবে, অ্যাবসলিউট কথাটা কে বুঝতে পারবে, যে রেস্টে আছে সেই বুঝতে পারবে, যে আরেকটা ফ্রেমে আছে। আমরা তো দুটো, যে এই দুটো বাস কী আছে, চলমান ফ্রেমে আছে, মানে চলমান একটা সিস্টেমে আছে, কিন্তু বাইরের যে এই ছেলেটা কী আছে, রেস্টে দাঁড়িয়ে আছে। তো এর যা দেখতে পাবে সেটা হচ্ছে অ্যাবসলিউট, মানে পরম ওটার ভেলোসিটি। এবার পরম বলে কোনো কথা হয় না, আবার বলছি পৃথিবীর বাইরে থেকে দেখলে যে দেবো যে ছেলেটাও ঘুরছে এও ঘুরছে, না, আমরা ধরে নিলাম যে আমরা সব রেস্টে আছি, আমরা পৃথিবীকে সব সময় রেস্ট হিসেবে ধরে তারপরে যা বাকি জিনিসকে আমরা মোশনে কল্পনা করছি। তো এই যে জিনিসগুলো থেকে কিন্তু আমরা রিলেটিভ ভেলোসিটির অ্যাকচুয়াল কনসেপ্টটা পাবো, যে কীভাবে রিলেটিভ ভেলোসিটি দ্বারা আমরা রিলেট করবো একে অপরের ভেলোসিটিটা, মানে এই টার্মগুলো কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে। এইগুলো কিন্তু যখনই দেখবো টুইস্টেড টার্ম আছে, ভি এ বি মানে কারো দুটো কথা বলছে, ভি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ভি বি এ মানে ভি অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে এর কথা বলছে। ঠিক আছে, একটা ছোট্ট উদাহরণ দিব, তাহলে দেখবে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আশা করি বুঝে যাবে, কোনো অসুবিধা নেই। ছোট্ট একটা উদাহরণের দ্বারা কিন্তু জিনিসটাকে করে, এগুলো সব মুছে ফেলছি। দেখো রিলেটিভ ভেলোসিটি কিন্তু খুব মজাদার একটা সেগমেন্ট। হ্যাঁ, উদাহরণটাকে দিয়ে দিই, তারপরে এই বলছি। ফার্স্ট প্রবলেম দেখো, এই ওয়ান ডিতে খুব একটা প্রবলেম করাবো না, একটা প্রবলেমে মোটামুটি বুঝে যাবে, এক্স্যাক্ট আমাদের প্রবলেম আসবে ভালো ভালো প্রবলেম 2Dতে। ঠিক আছে, তো একটা প্রবলেম দেখা যায়। ফার্স্ট প্রবলেম দেখো কী বলছে, এ জেট এয়ারপ্লেন ট্রাভেলিং অ্যাট দ্য স্পিড অফ 500 কিলোমিটার পার আওয়ার। ফার্স্টে কোয়েশ্চেনটা বলে দিচ্ছি, ঠিক আছে। ইজেক্ট ইটস প্রোডাক্টস অফ কী বলে কম্বাশন অ্যাট স্পিড অফ 1500 কিলোমিটার পার ঘন্টা রিলেটিভ টু দ্য জেট প্লেন। ঠিক আছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ল্যাটার উইথ রেসপেক্ট টু অ্যান অবজারভার অন দ্য গ্রাউন্ড। ঠিক আছে, তো বলে দিল, সহজ ভাষায় বলেছে, এমন কিছু কঠিন নেই। তো আমি একটু বলে দিই কীভাবে কী জিনিসটা বলেছে, যে বলছে যে এখানে একটা জেট প্লেন আছে। ঠিক আছে, আমরা একটা জেট প্লেন ধরলাম, এই বরাবরই যাচ্ছে। ঠিক আছে, কী হয়, তো এইটা পেছন থেকে কী হয়, কম্বাশন মানে একটা ফুয়েল বেরোচ্ছে, ফুয়েল নির্গত হচ্ছে। তো এই দিক বরাবর চলে যাচ্ছে, কিন্তু এই জ্বালানিটা কোন দিক বরাবর, পেছন দিক বরাবর যায়। তো এর বেগ বলে দিয়েছে, মানে ভি অফ জেট বলে দিয়েছে, এটা বলে দিয়েছে কত, 500 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দেওয়া আছে। জেট এই বরাবর যাচ্ছে। আর একটা জিনিস বলছে যে এই যে ফুয়েলটা বেরোচ্ছে, এটা জেটে যে পাইলটটা আছে তার রেসপেক্টে মনে হচ্ছে 1500 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। প্রবলেমটা বোঝা গেল, জেটটা এই বরাবর যাচ্ছে, আমি ধরে নিলাম এই বরাবর যাচ্ছে, আর ঠিক তার পেছন দিক বরাবর ওই যে ফুয়েল গ্যাসগুলো নির্গত হয়, জ্বালানি তো জলে, জ্বালানির ফলে কী হয়, গ্যাসগুলো নির্গত হয়, গ্যাসগুলো ঠিক পেছন দিক বরাবর যাবে। এখানে যে পাইলটটা বসে আছে, তার মনে হচ্ছে যে এই জ্বালানিটার ভেলোসিটি হচ্ছে 1500 কিলোমিটার পার আওয়ার। আবার একটা কথা বলছি,
কার মনে হচ্ছে? এই লোকটার মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু বললো না কথাটা। এখানে এই ভাষাগুলোই আমাদের বুঝতে হবে রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে, যে আমাকে কি বলতে চেয়েছে। বলতে চেয়েছে যে এই ভেলোসিটিটা বা দ্রুতিটা যাই বলে থাকি, আমি এই ডিরেকশন বলে দিয়েছি এক্স্যাক্টলি, আমি ভেলোসিটি টার্মটাই ব্যবহার করবো। তো বলছে এর ভেলোসিটিটা হচ্ছে 1500 কিলোমিটার পার ঘন্টা এর রেসপেক্টে। তাহলে এখানে কি লিখবো? ভি অফ ফুয়েল লিখবো, ফুয়েলই লিখছি, মানে এই যে কথাটা জ্বালানির, মানে এই যে পিছনে গ্যাস যে বেরোচ্ছে, গ্যাসটাকে আমি এফ হিসেবে লিখছি, ভি অফ এফ। এফ মানে এই জ্বালানির, কিন্তু ভি অফ এফ কি এটা? না, এটা তো অ্যাবসলিউটের পরম মান না, কারণ পরম মান কী করে বুঝবো? যে রেস্টে আছে সে যদি দেখে তাহলে ঠিক আছে, রেস্টে কিছু নেই। এখানে বলছে একটা অবজারভার দেখছে, তো এই যেটা দেখবে এই জ্বালানিকে বেরোতে, সেটাই ওর হবে অ্যাবসলিউট মান, পরম মান। তাহলে এটা কার বেগ দেওয়া আছে? কার বেগ দেওয়া আছে? এটা দেখা যাচ্ছে ফুয়েলের বেগ, এই যে জেটের পাইলটটার রেসপেক্টে, ভি অফ এফ জে। এই ভি অফ এফ জে মানে হচ্ছে জ্বালানির জ্বালানি তো বলছি না, গ্যাসটারই কথা বলছি। সেই গ্যাসের পেছনে যে গ্যাসটা বেরোচ্ছে, গ্যাসের বেগ জেটের পাইলট যে আছে লটের রেসপেক্টে বা সাপেক্ষে, তাই তো? ভি জে এটাই বলে দেওয়া আছে, ভি জে ইকুয়াল টু এটা। তাহলে আমাকে জানতে চেয়েছে যে জেটটা বলতে চেয়েছে, কোয়েশ্চেনটা করেছে এই অবজারভারটা এখান থেকে নিচে যে দেখছে, ও কি দেখবে? যে জ্বালানির বেগটা কত, মানে ও কি দেখবে? রিয়েল বেগটা দেখবে, মানে জ্বালানি অ্যাবসলিউট, মানে এটা ভি জে তো হচ্ছে জ্বালানিটার যদি বলি অ্যাবসলিউট বেগ, তাহলে এটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখ কোয়েশ্চেনটা আমার কিন্তু খুব একটা প্রবলেম হবে না। আমি যদি বলি এবার নোটেশন হিসেবে করি, তো ভি জে ইকুয়াল টু আমি লিখে দিচ্ছি 500, আমার সুবিধের জন্য আমি ডান দিককে আই ক্যাপ লিখে দেবো, আর ঠিক উল্টো দিককে মাইনাস আই ক্যাপ লিখবো। ভি এফ জে ইকুয়াল টু লিখবো 1500 মাইনাস 1500 আই ক্যাপ মাইনাস আই ক্যাপ। তাহলে আমার এই রিলেশন থেকে চলে আসবো। কী বলেছি? ভি এফ জে, এটাকে কীভাবে লেখা যায়? ভি অফ এফ মাইনাস ভি অফ জে। ভি এফ জে লিখে দিয়েছি কী জিনিস? যে গ্যাসটার বেগ এই পাইলটের সাপেক্ষে, মানে কি পাইলটটা গ্যাসটার বেগ মাইনাস পাইলটটার বেগ, ঠিক আছে? এই তো ভেক্টর নোটেশনে। তাহলে ভি অফ এফ জে এর ভ্যালু দেওয়া আছে মাইনাস 1500 দেওয়া আছে আই ক্যাপ। তাহলে ভি অফ এফ মাইনাস ভি অফ জে, ভি অফ জে কত আছে? 500 আই ক্যাপ। তাহলে দেখো এখান থেকে যদি আমি এদিক ওদিক করি, ভি অফ এফ জে ইকুয়াল টু বেরিয়ে যাবে, ঠিক আছে? ভেক্টর সাইনগুলো আপাতত থাক, আই ক্যাপ যার, ঠিক আছে, অসুবিধা নেই। আমি ডিরেক্ট আনসারই লিখছি। ভি অফ এফ জে ইকুয়াল টু বেরিয়ে যাবে মাইনাস 1000 আই ক্যাপ। এটাই হচ্ছে আমার আনসার। তো যদি জিজ্ঞেস করা হয় ভি এফ জের অ্যাকচুয়ালি ভেলোসিটিটা কত, আনসার কিন্তু মাইনাস 1000 আই ক্যাপ। কিন্তু আই ক্যাপ তো আমরা নিজেরাই ধরেছি, আই ক্যাপ তো আমি কি বলবো? 1000 কিলোমিটার পার বেগে পেছন দিক বরাবর যাচ্ছে। সাপোজ এটা যদি পূর্ব দিক বরাবর হয়, তো এটাকে বলো পশ্চিম দিক বরাবর যাচ্ছে। এটা যদি উত্তর দিক বরাবর হয়, এটা দক্ষিণ দিক, মানে যেটাই, আমি উপর দিক বরাবর নিচে দিক, তো মানে অ্যাকচুয়ালি এটা যেই দিক বরাবর যায়, উল্টো দিক বরাবর। তা অ্যাকচুয়ালি তাহলে এর এইটা কত ছিল? 1000 ছিল। কিন্তু এর কি মনে হচ্ছিলো? এর 1500 মনে হচ্ছিলো। হবে না কেন? কারণ এইদিকে 500 যাচ্ছিলো, এইদিকে 1000 যাচ্ছিলো। ওর তো অ্যাড করেই সবসময় মনে হবে না, কারণ যেহেতু ওরা বিপরীত ডিরেকশানে যাচ্ছে। বুঝে গেল? যদি সম ডিরেকশানে থাকতো তাহলে আলাদা ব্যাপার ছিল, এটার ক্ষেত্রে তো না, আলাদা প্রবলেমে হতো। ঠিক আছে? তাহলে এই প্রবলেমগুলো কিন্তু ভালো হবে। এইখানে আবার একটু প্রবলেমটা এক্সপ্লেন করে দিই। এই ঘটনার মধ্যে এর কাজটা কী ছিল? এ দেখলো যে অ্যাকচুয়াল জিনিসটা কী, এর অ্যাকচুয়াল বেগ দেখতে পাচ্ছে, এরও অ্যাকচুয়াল বেগ দেখতে পাচ্ছে, মানে আসল যে এর ভেলোসিটিটা বেগটা কত হয়েছে। কিন্তু এ কি দেখতে পাচ্ছে? এই ধোঁয়াটা কিন্তু পেছন দিক বরাবর যাচ্ছে আমার সাপেক্ষে, এটা ও ক্যালকুলেট ঠিক করতে পারছে না। কিন্তু এ ঠিক ক্যালকুলেট, মানে অ্যাকচুয়ালি ক্যালকুলেট তো ঠিক করে নেবে ম্যাথামেটিক্স জানলে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে, অ্যাকচুয়ালি মেজার করতে পারছে, এ সবচেয়ে ভালো উইদাউট এনি নলেজ অফ ফিজিক্স। মানে এই জানতে পারছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমার 1000 ইসে যাচ্ছে, দেখতে পাচ্ছি, বাকি এটাই। তাহলে এই যে ছোটো ছোটো প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু আমরা রিলেটিভ ভেলোসিটি দ্বারা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। কেন এর ভেলোসিটিটা এরকম মনে হচ্ছে, কেন আমরা মনে হচ্ছে একে অপরের সাপেক্ষে স্থির আছে। ঠিক আছে? ম্যাথামেটিক্যালি একটু ভালোভাবেই করে। তাহলে এই হচ্ছে অল্প বিস্তর আমাদের ওয়ান ডাইমেনশনাল কনসেপ্ট। কিন্তু ওয়ান ডাইমেনশনাল আসল কী কনসেপ্টটা আমরা বুঝতে পারলাম। ওয়ান ডাইমেনশনাল ফার্স্ট যে জিনিসটা হচ্ছে এই যে টার্মটা লিখেছিলাম, ভি অফ এ বি ইকুয়াল টু ভি অফ এ মাইনাস ভি অফ বি, এটাই কিন্তু মনে রাখার মতো জিনিস, এবং এটা কিন্তু আমাদের মাথায় একদম
স্টিচ হয়ে যাবে, বললাম না একদম গেঁথে যাবে, যাতে কোনো মাথা থেকে বের না হয়। এই টার্মটা যদি ভুলে গেলাম ভি অফ এ বি মানে কি, ভি অফ বি বি মানে যাতে কনফিউশন না হয়, একদম সিম্পল যে ফার্স্টে এ আছে ভি অফ এ মাইনাস পরে এ আছে মাইনাস অফ ভি অফ বি, তুলনা করতে বোঝায়। একে আরেকবার বলে দিই এটা কীভাবে এক্সপ্লেন করবো, ভি অফ এ বি মানে হচ্ছে ভি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে এর বেগ বি এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আমাদের ওয়ান ডাইমেনশনালে। এবার আমরা আসছি নেক্সট সবচেয়ে ইন্টারেস্টিং টু ডাইমেনশনাল, এবং টু ডাইমেনশনাল কিন্তু ভ্যারাইটি প্রবলেম আমরা করব। তাহলে মুছে ফেলি এটা। তাহলে চলে আসছি রিলেটিভ মোশন ইন 2Dতে, এটা 1D ছিল, আমরা চলে আসবো 2Dতে, যে টু ডাইমেনশনালে কেস এসে কী কী হয়। ঠিক আছে, 2Dতে যাওয়ার আগে আমি দু একটা ছোটো ছোটো কথাগুলো বলছি। ভেক্টর জিনিসগুলো তো আমরা বুঝেছি, একটা ভেক্টর কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। এ যদি সাপোজ একটা ভেক্টর থাকে, আমরা কীভাবে লিখছি, এক্স আর ওয়াই এর কোঅর্ডিনেটর এসে দেখিয়েছি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, মানে কি এটা একটা প্লেন ছিল, এখানে একটা বিন্দু ছিল এক্স ওয়াই, ঠিক আছে। তো সাপোজ এটাকে আমি পজিশন ভেক্টর বানিয়ে দেবো, মানে এই অরিজিন আর এর বিন্দুটা যোগ করে নিলে, আর এটাকে যদি আমি বলি দিই এটা এই মুহূর্তের অবস্থান, তাহলে এটাকে অবস্থান ভেক্টর বলে। সেই অবস্থান ভেক্টরের মান কি, এটা যেটা দিয়ে দিলাম এক্স আই ভেক্টর। ঠিক আছে, এখন একটা ভেক্টর কিন্তু আমি একটা 2D, এটা তো প্লেন, এটা বোর্ডটাই তো একটা 2D, তাই তো, টু ডাইমেনশনাল প্লেন। তো আমি প্লেনের মধ্যে আমি যেহেতু আমার রিলেটিভ মোশনে লাগবে কাজে, তার জন্য একটা চারটে এই যে কোয়াড্রেন্টগুলো আছে, মানে এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে, তাই তো, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলে, তৃতীয় পাদ, চতুর্থ পাদ বলে, জানিস তো। তো সেই জিনিসগুলো একটা ভেক্টর যদি বিভিন্ন জায়গায় যদি অবস্থান করে তার তার চেহারাগুলো কেমন হবে। সাপোজ এই ভেক্টরটা কোথায় অবস্থান করছে, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাহলে আমি বলছি ভেক্টরটা এরকমভাবে অবস্থান করছে। তাহলে এখানে ভেক্টরটার চেহারা কেমন হয়ে যাবে, এই ভেক্টরটার চেহারা হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, এই ভেক্টরটিকে সাপোজ আমি একটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে আমি ঠিক এইভাবে নিয়ে চলে আসছি। তাহলে এখন বলো তো এই ভেক্টরটার চেহারা কেমন হয়ে যাবে। তো আমি সব কিছু ঠিক আছে, শুধুমাত্র সব স্থানাঙ্কটা আসতে কোনো প্রবলেম নেই, তাহলে এই ভেক্টরটাকে একই রকম চেহারা হয়ে যাবে না। এক্স তো পজিটিভ নেই, ওয়াই পজিটিভ আছে, তাহলে চেহারা কেমন হয়ে যাবে, মাইনাস এক্স, ঠিক আছে, এগুলো ঠিক আছে থাক, মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ওয়াই তো ফিক্স থাকে, যেহেতু এই যে আইটা ফিক্স আছে, এখানে এটা ছিল এক্স পজিটিভ দিকে, এটা নেগেটিভ এক্স। এবার বলছি এই ভেক্টরটাকে আর একটু রোটেট করো, রোটেট করে আমি এই দিকে নিয়ে চলে এসেছি। দেখ একটা ভেক্টর কিন্তু ঘুরছে, ঘোরার ফলে কিন্তু একটা বিভিন্ন কোঅর্ডিনেটের মানগুলো একটু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, সরি ভুল বললাম, যে মানের কোনো পরিবর্তন হচ্ছে, মান সেম আছে, বাট ডিরেকশনের চেঞ্জের জন্য কিন্তু চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা এবার যদি আরেকটু ঘুরিয়ে নিই, এবার থার্ড কোয়াড্রেন্টে দেখো দুজনে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাহলে এর চেহারা কেমন হয়ে যায়, মাইনাস এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, আর ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলি, ভেক্টরটাকে আবার এইভাবে ঘুরিয়ে ফেলেছি এইভাবে, তাহলে এবার এই চেহারা কেমন হয়ে যাবে, এখানে এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ, তাহলে এক্স আই ক্যাপ মাইনাস ওয়াই জে ক্যাপ। এই কিন্তু চারটে ভেক্টরের ডিফারেন্ট ভেক্টরের মানটা কিন্তু নয়, মানটা সেম ছিল বাট ডিরেকশনগুলো আলাদা। চারটে ডিফারেন্ট ভেক্টর ফেললাম, একটা ভেক্টরকেই বিভিন্নভাবে রোটেট করে চারটা অবস্থা। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার যে একটা রিলেটিভ মোশনে আমরা বিভিন্ন স্ট্রাকচার দেখে যাতে চিনতে পারি অ্যাকচুয়ালি ভেক্টরটার অবস্থান কোথায়। সাপোজ যদি দুটোই মাইনাস থাকে তাহলে বুঝতে পারবো এটা ঠিক, আমি যদি এটাকে কল্পনা করে নিই, এটাকে উত্তর দিক, এটাকে দক্ষিণ দিক, হ্যাঁ নর্থ সাউথ করে লিখছি সুবিধা হবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে দেখো এই ভেক্টরকে দেখে বলে দেবো এই ভেক্টরটা কোথা থেকে আসছে, এই জায়গা থেকে নর্থ ইস্ট থেকে এই বরাবর চলে আসছে ওয়েস্ট সাউথের দিকে, তাই তো। এই ভেক্টরটা কোথা থেকে আসছে, এই জায়গা থেকে এই বরাবর চলে আসছে, মানে অ্যাকচুয়ালি ইস্ট সাউথের দিকে চলে আসছে। তো এই যে জিনিসগুলো আমাদের এই রিলেটিভ মোশনের ডিরেকশনের জন্য খুব কাজে লাগবে, তো এই কনসেপ্টটা কিন্তু থাকা জরুরি। আরেকটা কি জিনিস বললাম, দুটো জিনিস বলবো। একটা নেক্সট জিনিস হচ্ছে এই ভেক্টরটা দেখে কিন্তু আমি এই ভেক্টরটা দেখে সাপোজ এই ভেক্টরটা তো কোনো একটা অ্যাঙ্গেল করে আছে এক্স অ্যাক্সিসের সাথে, তো আমি কিভাবে বুঝবো কত অ্যাঙ্গেল করে আছে, কীভাবে বুঝি, এই ভেক্টরটার দেখো এই মানটা কি, এই মানটা এক্স মান, এই মানটা কি ওয়াই মান, মানে ওয়াই এক্স ওয়াই কোঅর্ডিনেট তো ছিল, তার মানে এই দৈর্ঘ্যটা কত ওয়াই, এই দৈর্ঘ্যটা কত এক্স, ঠিক আছে ইজি। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু আমি লিখে দিতে পারি
কি ওয়াই বাই এক্স, মানে আমি দেখবো থিটা কোণের বিপরীত দিকে কে আছে। এখন যদি থিটাকে আমি এইভাবে না ধরে এইভাবে ধরে নিতাম, এটাকে থিটা ধরো না, থিটা কোণের বিপরীত ভাবে দেখো এক্স আছে, তাহলে বিভিন্নভাবে মানে অ্যাকচুয়াল কথাটা হচ্ছে আমি কিন্তু একটা ভেক্টর জানা থাকলে, মানে ভেক্টরকে যদি এই সিম্বলে রিপ্রেজেন্ট, মানে এই রিপ্রেজেন্টেশন ভেক্টর রিপ্রেজেন্টেশনে কী দেখিয়েছি, ভেক্টর রিপ্রেজেন্ট একটা যে কোনো ভেক্টরকে যদি সাপোজ আমি 3i ক্যাপ একটা ভেক্টর লিখলাম প্লাস 5j ক্যাপ একটা ভেক্টর যদি লিখি, তাহলে এই ভেক্টরের দ্বারা যাবতীয় সব যা যা তথ্য দরকার আমার, তথ্য সব কিছু, ভেক্টরের মান যদি বলে মড করে নেব, ভেক্টর কোন দিক বরাবর আছে, এই কোন দিক বলতে এই যে এই দিকগুলোর উত্তর পূর্ব দিকে না, উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে, সব দিকগুলো আমরা বুঝতে পেরে যাবো। কারণ এইভাবে এই ট্যান থিটা অ্যাঙ্গেলটা বের করে, বা আমরা যদি চাই যদি সাইন থিটা কস থিটা যে কোনো অ্যাঙ্গেল বের করেই পারবো। সাইন থিটা যদি এখানে যদি চাইতাম সাইন থিটা, তাহলে এর মানটা নিতে হতো, এটা এক্স যদি হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটা কত হয়ে যাবে √x² প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এখন যদি কেউ বলে আমি ট্যান থিটার মান নেবো না, আমি কস থিটার মান নেবো, হতেই পারে। তাহলে এক্ষেত্রে আমি করতে হবে এক্স বাই √, আমাকে বাড়তি আবার এই কাজটা করতে হবে যে √, এইটা কাজটা করতে হবে, এই জন্য আমরা ট্যান থিটা নিয়ে এক্স আর ওয়াই দেখতে পাচ্ছি, দেখলে ট্যান থিটা নিয়ে নিই, তাই কস থিটাও বের করতে হবে, সাইন থিটা বের, থিটা জানলেই তো হলো। তো তাহলে একটা ভেক্টরের মধ্যে যাবতীয় সব তথ্য জানা যায়। তাহলে এই কিছু কিছু বেসিক জিনিসগুলো কিন্তু আমরা যখন রিলেটিভ মোশনে আসবো 2Dতে বিশেষ করে খুব কাজে লাগবে। তো 2D রিপ্রেজেন্টেশন কারণ 1Dর ক্ষেত্রে ঝামেলা নেই, কারণ আমরা যদি আই ক্যাপ ধরে নিই আরেকটাকে, তাহলে সুবিধাই হয়ে যায়, কারণ আমি জানি ওই আই ক্যাপটা উল্টো দিক বরাবর কিছু কাজ করবে, তখন ওটাকে আমি জি ক্যাপ মাইনাস আই ক্যাপ ধরে নেবো। তাহলে এইভাবে কিন্তু আমাদের যেমন 2D 1Dতে দেখি, তো 2Dতে ক্ষেত্রে আমরা দেখবো যাতে এই ভেক্টরের নোটেশন আর এই ডিরেকশন, এই যা যা জিনিস বললাম এগুলোতে প্রবলেম না হয়। এবার একদম চলে আসছি যে 2Dর মোশনে কী কী আমাদের প্রবলেম টাইপস হয়, আর আজকের আমাদের ডিসকাশানটা কী আছে। তো এই 2D মোশনের এই রিলেটিভ মোশন ইন 2Dতে বেসিক্যালি দুটো প্রবলেম হয়। প্রবলেম 3-4 রকমের হয় না, কিন্তু দুটো টাইপের প্রবলেমের কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে আমরা যে কোনো টাইপের প্রবলেম করতে পারবো। ফার্স্ট হচ্ছে রেইন আমব্রেলা প্রবলেম। রেইনের জন্য আমব্রেলা লাগবে, এই রেইন আর আমব্রেলা একে অপরের সাথে থাকবে, এটা প্রবলেম না, মানে আমি বলছি প্রবলেমটা হচ্ছে রেইন আমব্রেলা প্রবলেম নাম হিসেবে আমরা দেখতে পাবো। আরেকটা কি রিভার বোট প্রবলেম, ঠিক আছে? খুব শীঘ্রই আমি রিভার বোট প্রবলেম করিয়ে দিব, কিন্তু আজকে আমার ডিসকাশনের টপিক হচ্ছে রেইন আমব্রেলা প্রবলেম। মানে যখন বৃষ্টি পড়ে তখন ছাতার কিন্তু পজিশন আমাদের ভেলোসিটির উপর ডিপেন্ড করবে, এটা কীভাবে হয় দেখছি, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা যে ডিসকাশনটা হবে সেটা হচ্ছে আমাদের রেইন বোট প্রবলেম। তো ফার্স্ট কি বললাম, বোট বলে দিয়েছি, রেইন আমব্রেলা প্রবলেম, রেইন আমব্রেলা। তো ব্যাপারটা কি, রেইন আমব্রেলা লাগবে, বৃষ্টি হলে ছাতা লাগবে। তো সাপোজ ধরে নাও যে একটা রাস্তা আছে, একটা বালক দাঁড়িয়ে আছে, এটা একটা রাস্তা, তো একটা ছেলে দাঁড়িয়ে আছে। তো এখন ও দেখছে বৃষ্টিটা ঠিক ওর মাথায় টিপ 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 করে পড়ছে। তো কী করলো, হাত থেকে একটা ছাতা বের করে নিল। তো ছাতা বের করে ও এরকমভাবে ছাতা ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? বুঝতে পারছো, সোজাভাবে বৃষ্টিটা পড়ছে, অতএব ওর মাথায় কিছু পড়ছে না, বৃষ্টি টিষ্টি কিছু। তাহলে এখন একটা জিনিস হলো, বৃষ্টিটা কোন দিক বরাবর, একদম উলম্ব বরাবর পড়ছে, আর বালকটা কী আছে, স্থির আছে, রাস্তাতে চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহলে যদি বলি এবার দেখো, এবার আমি প্রত্যেকটা টার্মকে কিন্তু অ্যানালাইসিস করবো। বালকটার বেগ বা ভি অফ বালক না, একটা মানুষেরই কথা বলি, ভি অফ ম্যান একটা পার্টিকুলার নোটেশন ব্যবহার করতে, এম কখনো বি বলে তোমরা কনফিউজ হয়, মানুষের ক্ষেত্রে আমরা এম ম্যান, উইম্যান থাকলে আমরা মেন লিখে দেবো, ঠিক আছে? এম লিখে দেবো, আর যদি মনে হয় এমকে ডাব্লিউ করে দেবে। তো আমি যদি ভি অফ ম্যান করি কার সাপেক্ষে বলছি, রাস্তার সাপেক্ষে, রাস্তাকে আমি গ্রাউন্ড বলছি, ঠিক আছে? এখানে জি টার্মটা ব্যবহার করব কিসের জন্য, আমি প্রথমে লিখে দিচ্ছি এখানে জি ফর রাস্তা বা রোড, যা বলতে পারি, রোড যে কোনো কিছুই ব্যবহার করতে পারি। এম টার্মটা মানুষের জন্য ব্যবহার করব, ঠিক আছে? এম টার্মটা মানুষের জন্য ব্যবহার করব। আরেকটা টার্ম ব্যবহার করব আর ফর রেইন, মানে বৃষ্টির জন্য ব্যবহার করব, ঠিক আছে? এই তিনটে কিন্তু আমি এমনি লিখলাম যাতে তোমাদের কনফিউশন না থাকে, বারবার করে জি এম জি বলো। তাহলে ভি এম জি
তোমরা নিজেরাই মানে ঠিকমতো ভেবে নাও এই ভিএমজি মানেটাই। ভিএমজি মানে হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। কি এখানে স্থির হয়ে আছে, চুপচাপ আছে। আরেকটা কার কথা বলা হচ্ছে, এখানে তিনটে জিনিস আছে, আমি বলে দিই তিনটে জিনিস আছে। কারণ মানুষ আর ছাতাকে আলাদা করে না, ছাতা নিজে নিজে চলতে পারে না, মানুষের ছাতা একসাথেই থাকবে। মানুষ ছাতা একটা জিনিস, মানে মানুষ একটা জিনিস, রাস্তা একটা জিনিস, বৃষ্টি একটা জিনিস, তিনটে জিনিস আছে। তার তিনটে জিনিসকে আমাকে ডিফাইন করতে হবে। তা রাস্তা তো চলবে না, রাস্তা তো নিজে নিজে সরে যাবে না, আমরা এক্সক্যালেটারে মুভ করছি না, হ্যাঁ এক্সক্যালেটারে মুভ করে ছাতা ধরে নেবো, আলাদা প্রবলেম। তো আমরা রাস্তা মুভ করাচ্ছি না, রাস্তা স্থির আছে, তো কিন্তু বৃষ্টি পড়ছে আর মানুষও দৌড়ে যেতে পারে যখন তখন, মানে এরা দুজনেই চলাচল করবে। তো বৃষ্টি নিজে নিজে পড়ছে রাস্তার উপর উলম্ব হবে, তাহলে এখানে ভি অফ রেইন লিখব। আবার বলে দিই, শুধু রেইন লেখাটাকে কিন্তু সাফিসিয়েন্ট নয়। রেইন কার রেসপেক্টে? রাস্তার রেসপেক্টে, মানে ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, কিছু একটা আছে উলম্ব দিক বরাবর। এটা হচ্ছে একটা কেস। এটা আমার ফার্স্ট জিনিস, আমরা বৃষ্টির রেইন আমব্রেলা প্রবলেম ফার্স্ট জিনিসগুলো এইভাবে দেখতে পাবো। এখন এটা তো প্রবলেম ছিল না, উপরে বৃষ্টি পড়ছে নিচে যাবে না। এখন ঘটনাটা কী হলো, এবার ওর মনে হলো অনেক ওয়েট করলাম, বৃষ্টি কমছে না, এবার আমি দৌড় দিই। এবার দৌড় দিয়ে এবার বা একটু জোরে হাঁটতে লাগলো, তাহলে জোরে যে হাঁটতে লাগলো মানে ওর কন্ডিশনটা কী হলো, একটু পরে এবার দৌড়তে শুরু করলো, ঠিক আছে। এবার মানুষটা এইদিকে আছে, এই চলছে। এবার ও যেই দৌড়তে শুরু করলো, মানে এই দিক বরাবর দৌড়তে শুরু করলো, ঠিক আছে, আমি ধরলাম এই দিক বরাবর ও দৌড়তে শুরু করলো। যেই ও দৌড়তে, ঠিক আছে, আমি ছবিটাকে শিফটিংয়ের জন্য এখানেই করে দিচ্ছি, এখানেই। তাহলে এই জায়গাটা মাথায় থাকলে তো মুছে দিচ্ছি, এইগুলো আরও তো হাইট না, একই রাস্তায় থাকবে তো, তাহলে সুবিধা হবে। আবার দ্বিতীয়বার করে আমার, এখন দেখো মানুষটাতে স্থির ছিল, এবার মানুষটা এবার চলতে শুরু করে দেবে। এবার যদিও চলতে শুরু করে, ধরো মানুষটা আবার কী করেছে, এবার বেড়েছে, বৃষ্টিটা অনেক জোরে চলে এসছে, এবার আমি চলতে শুরু করব। যেই ও চলতে শুরু করলো, তখন হঠাৎ দেখছে যে বৃষ্টিটা মনে হচ্ছিলো সোজা, এবার একটু বাঁকাভাবে পড়ছে, বৃষ্টিটা এই দিক বরাবর পড়ছে। তার মানে বৃষ্টিটা অ্যাকচুয়ালি এই দিক বরাবর চলে আসলো। এখন একটু আগে ভিআরজি ছিল এই দিকে, তাহলে এখন বৃষ্টিটা চলে আসলো এই দিক বরাবর, ঠিক আছে। এটাকে আমি এই পাশ থেকে করে দিলাম প্যারালালি এই দিক বরাবর। তো এখন দেখো বৃষ্টিটা ওর মনে হচ্ছে, তাহলে এই মুহূর্তে ও কী করলো, এবার টুক করে আবার ছাতাটা বের করলো, ছাতাটা বের করে ছাতাটাকে একটু অ্যাঙ্গেলে ধরলো, যাতে বৃষ্টিটা ওর মাথায় না পড়ে, ঠিক আছে। এই তো ছাতাটাকে ও অ্যাঙ্গেলে ধরলো, যাতে এই যে বৃষ্টিগুলো পড়ছে তির্যকভাবে, এবার ও কিন্তু ছুটছে। এই অবস্থাটা কি ওর ছোটার, এবার ও ছুটছে, যাতে আমরা দেখেছি, আমরা নিজেরাও বাস্তব প্রবলেমগুলো দেখেছি, যখন আমরা কী ঘটনা ঘটে, যাতে স্কুলে যাই, তাহলে স্কুল থেকে যখন ফেরার পথে দেখলাম বৃষ্টি পড়ছে, তো হেঁটে যাচ্ছিলাম, তো ভালোই লাগছিলো, বা দাঁড়িয়েছিলাম তো বৃষ্টি মাথার উপরে, হঠাৎ মনে হলো খুব জোরে পড়ছে, বা তাড়াতাড়ি করে দৌড়ে চলে বা সাইকেলে ছুটে যায়, তখন সেক্ষেত্রে কী মনে হবে, যেই ছাতাটা ধরে পড়ছে, এবার মনে হচ্ছে মুখের দিকে ঝাপটাটা লাগছে, যেই আবার ভেলোসিটি কমাচ্ছি, নিজের বেগ কমাচ্ছি, সেই আবার মনে হচ্ছে আবার মাথার উপর পড়ছে, বা স্থির হয়ে যাচ্ছে, তখন মাথার উপর পড়ছে। তাহলে এই যে চেঞ্জেসগুলো আমরা কিন্তু দেখতে পাই। তাহলে এই ক্ষেত্রে কী বলেছিলাম, যে এই যে বৃষ্টি মাথার উপর পড়ছিল, এটা কিন্তু বৃষ্টির অরিজিনাল বেগ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা কিন্তু অরিজিনাল বেগ। তাহলে এটা কি বেগ এলো, এই যে বেগটা বলছে, এটা নতুন অ্যারো যে করলাম, এটা কি বেগ এলো। এখনও তো বৃষ্টি কিন্তু অরিজিনাল বেগ এটাই, ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এখনও কিন্তু এটাই আছে। তাহলে এটা কি এলো, এটা এলো আমার যে বৃষ্টির বেগ মানুষের সাপেক্ষে, মানে মানুষের মনে হচ্ছে বৃষ্টিটা এই দিক বরাবর আসছে, তাহলে এটা কি লিখবো, ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এই যে বেগটা। তাহলে বোঝা গেল যে এবার কি ঘটনা ঘটলো, ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, আর এটা কি ছিল, ভি অফ এই মানুষটা এইদিকে যাচ্ছে, ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ভি অফ এমজি। একটু আগে এমজি 0 ছিল, ভিএমজি এখানে কত ছিল, ভিএমজি এখানে 0 ছিল, স্থির ছিল, হ্যাঁ। ভি অফ এমজি মানে মানে মানুষের বেগ রাস্তার সাপেক্ষে বা গ্রাউন্ডের সাপেক্ষে। এখন এই দেখো, এই দিকে একটা ভেক্টর, এই দিকে একটা ভেক্টর, এই দিকে একটা, বেসিক্যালি আমরা এই তিনটে নোটেশন বা তিনটে ভেক্টর নিয়েই কাজ করব, এটা কিন্তু মাথায় থাকে। তাহলে কী কাজ আমাদের, এই তিনটে ভেক্টরকে নিয়ে আমাদের দিকটা কী কী আছে আবার বলি, যে কীরকম একটা রাস্তা, একটা মানুষ আর একটা বৃষ্টি, ঠিক আছে। এই তিনটে জিনিস নিয়ে, তো তিনটে টাইপের বেগ আমার কিন্তু নিয়ে কাজ, এই তিনটে মানে একটা হচ্ছে রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানে বৃষ্টির বেগ রাস্তার সাথে, কারণ বৃষ্টির অ্যাবসলিউট বা অ্যাকচুয়াল বেগ এটা।
ভি অফ এম জি রাস্তা সাপেক্ষে, যেটা জি এর সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে, গ্রাউন্ডকে স্থির ধরেছি তাই তো, গ্রাউন্ডকে স্থির, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে যেটা বেগ এটা আছে, তাহলে এটাই হচ্ছে আমার সেই রিলেটিভ টার্মটা। হ্যাঁ, এটাও রিলেটিভ টার্ম গ্রাউন্ডের সাপেক্ষে, কিন্তু এটা গ্রাউন্ডকে অনেক 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 সময় আমরা বইয়ে দেখবে এই ভাষাগুলো লেখা থাকে না, এই ডান দিকের জিটা অনেক সময় লেখা থাকে না, ডান দিকের ডিটা যদি অমিট করে দাও তখন এখানে জি ফ্যাক্টর নেই, কারণ গ্রাউন্ড তো স্থির হবে না। কিন্তু আমরা ভালোভাবে বুঝবো, আর যাতে ভবিষ্যতে যদি এমনও প্রবলেম চলে আসে গ্রাউন্ডও সরছে, মানে স্কেলেটার টাইপের প্রবলেম, তাহলেও যাতে আমাদের মানে নোটেশনের বা দিকে কনসেপ্টে যাতে ঘাটতি না থাকে, সেই জন্য আমি জি এটার টার্মটাও রেখি। তাহলে ভি অফ এম জি এই দিক বরাবর যাচ্ছে, তাহলে এই যে জিনিসগুলো তিনটে ভেক্টরকে আমি শিফট করিয়ে ইকুয়াল টু এইভাবে একটু ড্র করছি। কীরকম শিফট করছি দেখো, প্যারালাল শিফট করছি, মানে এই ভেক্টরটাকে আমি এইভাবে রাখলাম, কী লিখলাম, ভি অফ এম জি তৈরি করলাম। তারপরে দেখো কি করব, এই ভেক্টরটাকে ড্র করলাম। এই ভেক্টরটা কি ছিল, মানে এই ভেক্টরটাকে তুলে এখানে আনলাম, এটা ছিল ভি অফ আর জি, ঠিক আছে। এবার এই ভেক্টরটাকে তুলে এইখানে পাঞ্চ করে দিচ্ছি, ঠিক আছে। পুরো ভেক্টরটা দুটো আমি বড় বড় করে ছবি করছি, কিন্তু অ্যাকচুয়ালি কি পুরো ভেক্টরটাকে তুলে, মানে মান সেম, ডিরেকশন সেম, মানে ভেক্টরটাকে তুলে আমি এটাকে রিপ্রেজেন্ট করছি। এই ছবিটা তো এখানে আছে, আমি তো এখানে ক্যালকুলেশন করতে পারি না, এখানে একই রকম ছবি আমি ড্র করছি, ঠিক আছে। বোঝা যাচ্ছে ভি এম জি একই ডিরেকশনে রেখেছি, ভি আর জি দেখো, ভি আর জি এইদিকে ছিল উলম্ব হবে, সেটাই হচ্ছে ভি আর এম, একই ডিরেকশনের মানগুলো সেম আছে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা কি দেখতে, একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মতো দেখতে। এবার ত্রিভুজ সূত্র, ভেক্টর ত্রিভুজ সূত্র, তো ভেক্টর ত্রিভুজ সূত্র কি বলে, দুটো ভেক্টর যদি একই দিকে থাকে, মানে একই ক্রমে থাকে, এখানে কোন ভেক্টর, ও এ ভেক্টর, আর এখানে নাম দিলাম বি, ও এ ভেক্টর এই দিকে ঘুরছে, মানে ক্লকওয়াইজ মোশনে ঘুরে যাবে, কার দিকে, এ বির দিকে, তাহলে এ বি ভেক্টরও ক্লকওয়াইজ মোশনে হচ্ছে, কিন্তু ও বি ভেক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে আমরা ভেক্টর সূত্র কি জানি, মনে করে দেখো যে এটা হয়ে যাবে এই দুটোর লব্ধি, তার মানে ও বি ভেক্টর, এগুলো কিন্তু কারো যদি কনসেপ্ট ক্লিয়ার না থেকে, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে ভেক্টরের ভালোভাবে ভেক্টর ট্রায়াঙ্গেল ল বোঝানো হয়েছে, ঠিক আছে, যাতে বুঝে যাও ভালো করে। তাহলে ও বি ভেক্টর ইকুয়াল টু কী হয়ে যাবে, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, ঠিক আছে। এ বি ভেক্টরকে কিছু লিখিনি, এ বি ভেক্টরকে কত, এ বি ভেক্টরটা কত, এ বি ভেক্টর মানে এই বাঁকা ভেক্টরটা কত ছিল, ভি আর এম, ভি আর এম। তাহলে ও বি ভেক্টর মানে কি, ও বি এই ভেক্টরটা, ও বি এই ভেক্টরটা লম্বটা, ও বি ভেক্টর কত, ভি আর জি। তাহলে ভি আর জি মানে কি পেলাম দেখো, ও এ বা এ বি আগে লিখলাম, এ বি যদি আগে লিখি তাহলে কি লিখবো, ভি আর এম, এ বি ভেক্টরের মান ভি আর এম, আর ও এ ভেক্টর মানে ভি এম জি। এই যে একটা রিলেশন পেলাম, এটা কিন্তু আমার রেইন আমব্রেলা প্রবলেমের একটা ফার্স্ট মানে টুলস, মানে একদম প্রথম অস্ত্র, যেটাকে নিয়ে কিন্তু আমাকে এই যা যা প্রবলেম আছে সেখানে যুদ্ধ জয় করতে হবে। এটা ফার্স্ট যে দু একটা জিনিস আছে আমি বলবো কী কী জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট জিনিস এটা, এবং এটা না রাখলে, এবং এটা যদি ঠিকঠাক বুঝে যায়, এটা তো বুঝেই করলাম আমরা সব কিছু, আমরা নিজের ডিটেলসে বুঝে কিন্তু এই জিনিসটা আমরা আনলো, তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এমনভাবে শিখে নিলাম যাতে কিন্তু আমাদের এই ভাষাটা যাতে ভুল না হয়। এবার আমি একটা জিনিস কারণ মনে হতে পারে, এখন ভাবছো যে এটা তো পার্টিকুলার এইদিকে বৃষ্টি পড়লো, এইদিকে আসলো, তার জন্য এই রিলেশনটা পেলাম না। এই রিলেশনটা যে কোনোভাবেই তুমি প্রুভ করতে পারো। আমি ছবি ইররেসপেক্টিভ ফিগার, মানে ফিগারে যা আছে আমি ভেক্টর ট্রায়াঙ্গেল ল ট সব বাদ দিয়ে দিচ্ছি, আমি সিম্পলি প্রুফ করবো এটা ইকুয়াল টু এটা হয় কিনা, ঠিক আছে। এটা প্রুফ যদি চলে যায়, এর দ্বারা তো প্রুফই করলাম আমরা, কিন্তু আমি ভাবছি এটা পার্টিকুলার ফিগার চাই, এবার ইন জেনারেল কেস, আমি কি বলেছি, এটা ইন জেনারেল কোড, রেইন আমব্রেলা প্রবলেমের একটা ইউনিক কোড বা ইউনিক টুল, এর দ্বারা কিন্তু প্রথমভাবে কিন্তু প্রবলেম সলভ। তো আমি যদি লিখি ভি অফ আর জি লিখলাম, তো এই ভি অফ আর জি একটু কী দেখালাম, ভি অফ এ বি মানে কি, ভি অফ এ মাইনাস বি মানে ভি অফ আর জি মানে ভি অফ আর মাইনাস ভি অফ জি লিখবো। তো এবার দেখো আমি একটা জিনিস লিখছি, ভি অফ আর মাইনাস ভি অফ এম লিখতেই পারি, যেহেতু মাইনাস এম এটা প্লাস করে আমি আবার ভি এম লিখেই দেবো, মাইনাস ভি অফ জি দেখতে পাই। তো এই লাইনটা কি লিখলাম, এই লাইনটা এই দুটো কেটে দিলে তো আলটিমেটলি এটাই, তো এটা মানে কি আবার ভি অফ আর মাইনাস ভি অফ এম মানে কী হবে, ভি অফ আর এম, এবার লিখতে পারি প্লাস ভি অফ এম জি মানে কি, ভি অফ মানে এম মাইনাস জি মানে কি, ভি অফ এম জি। তাহলে হলো, আমি যে জিনিসটা বললাম ইউনিক কোড, সেই ইউনিক কোডটাই ফলো করলাম। তাহলে আমার ফার্স্ট
জিনিস যে আমরা রেইন ড্রপ প্রবলেমে এই জিনিসটা যেমন ফিগার তোলে, তো ফিগার আমরা হোক, আমরা কিন্তু এই জিনিসটা ফলো করবই। তাহলে ফার্স্ট জিনিস, এটা নাম্বার 1 আমার মাথায় রাখতে হবে এই জিনিসটা। নেক্সট কি মাথায় রাখবো, যে অ্যাকচুয়ালি আমি ভালো করে ডায়াগ্রাম বানাবো। এই যে যত প্রবলেম হবে, যেমন ডায়াগ্রাম বানালাম, ডায়াগ্রাম বানানো মানে ছাতার ছবি দিতে হয়, মানুষের ছবি দিতে হবে নট, আর একটা পয়েন্ট কেট লাইন কেট মানে ডায়াগ্রামটা বানানো মানে আমার কংক্রিট আনসারের জন্য এই মানে মানুষের ছবি আঁকার দরকার নেই। ডায়াগ্রাম মানে আমার প্রপার ভেক্টর ডায়াগ্রাম, মানে প্রপার ভেক্টর ডায়াগ্রামটা যাতে সঠিক হবে। আর নাম্বার 3 হচ্ছে ভেক্টরের নোটেশনগুলো ঠিকঠাক করো। ভেক্টরের নোটেশন ঠিকঠাক মানে ভেক্টরকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করো। মানে এই যদি পূর্ব দিক বরাবর যায়, আমি ধরে নিলাম এটাকে আই ক্যাপ হিসেবে লিখবো, এই যে নিচের দিক বরাবর নামে। তো আমি কেন নোটেশন কথাটা বললাম, একটু আগে কিন্তু আমি দেখালাম ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। মানে ভেক্টরকে যদি দেখি এই দিক বরাবর যাচ্ছে, তাহলে আমি কি হিসেবে লিখবো, কোন টার্মটা মাইনাস লিখবো প্লাস লিখবো, বা ভেক্টরকে যদি নিচের দিক বরাবর যাচ্ছে তা আমি কি লিখবো, মাইনাস জে ক্যাপ লিখবো। উপরের দিক বরাবর জে ক্যাপ লিখবো। ডান দিক বরাবর যাচ্ছে মানে ধরলাম একটা 4টে দিকে ভাগ করে নিলাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে পূর্ব দিক বরাবর লিখলাম আই ক্যাপ, পশ্চিম দিক বরাবর লিখলাম মাইনাস আই ক্যাপ, উত্তর দিক বরাবর গেলে আমি লিখবো জে ক্যাপ, দক্ষিণ দিক বরাবর লিখলাম মাইনাস ক্যাপ। দিস কল ভেক্টর নোটেশন। এই জিনিসগুলো ঠিকঠাকভাবে যাতে আমরা কাজ করি, এই 3টে জিনিস যদি আমাদের ঠিকঠাকভাবে হয়ে যায়, তাহলে কিন্তু এই রেইন প্রবলেম, রেইন আমব্রেলা প্রবলেমের কোনো প্রবলেমই লাগবে না। আমার খুব ভালো। তো আমরা খুব সুন্দর সুন্দর 3টে ভালো প্রবলেম আমরা দেখব, এবং যার ফলে কনসেপ্টটা কিন্তু আরও যাতে আমাদের ক্লিয়ার হয়। যত প্রবলেম করবো তাই তো ক্লিয়ার হবে। তাহলে নেক্সট চলে আসছি একদম ডিরেক্ট প্রবলেম। ওকে, তাহলে চলে আসছি ফার্স্ট প্রবলেম। এটা রিলেটিভের আর্ট ছিল। প্রবলেম নাম্বার 1, ফার্স্ট প্রবলেম। তো দেখো কি বলছে, ফার্স্ট স্টেপ বলে দিই প্রবলেমটা, তারপরে বলছে এ ম্যান ইজ ওয়াকিং উইথ 3 মিটার পার সেকেন্ড ডিউ ইস্ট, ঠিক আছে, রেইন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস উইথ স্পিড 4 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ম্যান শুড হোল্ড দ্য আমব্রেলা সো দ্যাট দ্য রেইন ডাজ নট ওয়েট হিম। মানে বলছে একটা মানুষ কি হচ্ছে, ডায়াগ্রামটা এভাবে ই করছি, যে একটা মানুষ কি হয়েছে, পূর্ব দিক বরাবর যাচ্ছে, ডিউ ইস্ট মানে পূর্ব দিক বরাবর চলে যাচ্ছে। তো এ পূর্ব দিক বরাবর যাচ্ছে, তো এর প্রথমে যা যা জানবো আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি যে ভি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা দেওয়া আছে। এটা দেওয়া আছে কত, দেখো প্রথম থেকে অঙ্ক পড়েই একবার ই করে। তো অঙ্কটা আমি করার মাধ্যমে, ডায়াগ্রামটা করার মাধ্যমে তোমাদের মানেটা বুঝিয়ে দিই, যে একটা মানুষ পূর্ব দিক বরাবর চলে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 3 আই ক্যাপ লিখে দিলাম। একটু আগে দেখালাম যে আমি এটা যেহেতু ডান দিকে অ্যাক্সিস বলছি, আমি আই ক্যাপ লিখতে পারি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ইনফরমেশন দেওয়া আছে। এবার সেকেন্ডটা কি বলছে, দ্য রেইন ইজ ফলিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, মানে যে বৃষ্টিটা বলছে উলম্বভাবে নিচ দিক বরাবর পড়ছে, মানে এটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি কোথায় পড়ছে, এই দিক বরাবর পড়ছে। এবার বৃষ্টিটা কিন্তু পড়ছে মানে রাস্তার উপর কিন্তু লম্বালম্বি পড়ছে, মানে রাস্তার ক্ষেত্রে যদি বলি, রাস্তার ক্ষেত্রে কিন্তু লম্বালম্বি বৃষ্টিটা পড়ছে। তাহলে কী হচ্ছে, বৃষ্টি, এখানে একটা ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেওয়া আছে, এটা দেওয়া আছে 4 জে ক্যাপ। আরেকটা জিনিস ভুল হয়ে যাচ্ছে, এখানে মাইনাস সাইনটা দিতেই হবে, কারণ আমি বললাম যে নিচের দিক বরাবর পড়ছে মানে মাইনাস সাইন আমরা ব্যবহার করব। তাহলে রেইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, দেখো কিছু বলা নেই, মানে বৃষ্টির বেগ মানে বৃষ্টির পরম বেগ। যখনই বললাম আর জি টার্মটা ব্যবহার করব, তখন তার মানে কী ব্যবহার করব, তখন ওই পরম বেগের কথাটাই বুঝতে পারবো। এটাও যখন গ্রাউন্ডের রেসপেক্টে, তার মানে ওর পরম বেগ। এখন বলছে যে তাহলে এই যদি মানে যেহেতু যাচ্ছে, তার জন্য তাহলে কি বললাম, বৃষ্টির বেগ আমার অন্যরকম লাগবে, মানে আমার বৃষ্টির বেগের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, মান তো সেম থাকবে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি বৃষ্টির যখন চলতে শুরু করবে, তাহলে ও কেমনভাবে ছাতাটা ধরবে, যার জন্য এ ভিজবে না, মানে ও কেমনভাবে ছাতাটা ধরবে, মানে ও ছাতাটা আইদার এইভাবে ধরবে, না এই দিকে ধরবে, না কোন দিকে ধরবে। তো এখানে প্রবলেম এটাই কিন্তু, যে কেমনভাবে ছাতা ধরবে ও যাতে বৃষ্টি ভিজবে না। মানে আমার কিন্তু আলটিমেটলি যেটা আমাদের চেয়েছে, কি চেয়েছে, যে ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এর যে পুরো ডিটেইলসটা যদি আমি জানতে পারি ভেক্টর সিম্বলে, তাহলে সব আনসার আমি পেয়ে যাব। বোঝা যাচ্ছে? তাহলে দেখো আমি কী কী জিনিস জানি। একটু আগে একটা কি
ফিচার্স বললাম, মানে একদম মনে রাখতেই হবে। কী জিনিস বললাম? যে ভি অফ আর জি ইকুয়াল টু ফার্স্ট টুল, যেটাকে আমি জাস্ট মুছে দিলাম, দেখে নাও ভিডিও করে মনে রাখবে সুবিধা নিজের মনের মতো। দেখো ভি অফ আর জি ইকুয়াল টু কী লিখবো? ভি অফ আর এম লিখবো প্লাস ভি অফ এম জি লিখবো। ঠিক আছে, একটু মনে রেখে নেবে তোমরা, যে কোনোভাবে মনে রাখতে তোমরা ভালোই পারো। ঠিক আছে, আর যদি মনে রাখলে ভুলে তো গেলে কোনো অসুবিধা নেই, নিজেরাই তো ডিরাইভ করে নেবো, তাই না? কারণ আর জি মানে একটু আগে দেখালাম সুন্দরভাবে ডিরাইভ করে নেবে। তাহলে আপাতত আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তো ডিরাইভ করবো না, দু একটা অঙ্ক করলেই আমরা মুখ নিয়ে থেকে যাবে। এটাই হচ্ছে মনে রাখা সহজ জিনিস। তো যদি মনে রাখতে চাও এখানে আর এম 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 দেখো এদিকে ডান দিকে এম আছে, বাঁ দিকে এম আছে, অ্যাকচুয়ালি তো তাই। ডান দিকের এম মানে প্লাস মাইনাস, বাঁ দিকের এম মানে প্লাস, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, ওই জন্য আর জি টার্মটাই পড়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখবো এবং এই জিনিসটাকে নিয়ে কিন্তু আমরা চলাফেরা করবো। তো এখন একটা জিনিস দেখো, আমাদের এই টার্মটাকে একটু লিখছি ভালো করে, এই জিনিসটাকে। তো ভি অফ আর এম জানতে চাই, তাহলে ভি অফ আর এমটা লিখি। তাহলে ভি অফ আর এম ইকুয়াল টু কী পাচ্ছি? ভি অফ আর জি মাইনাস ভি অফ এম জি। তো এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে লিখবি, ভি অফ আর জি প্লাস মাইনাস অফ ভি এম জি। তো এখানে ভি অফ এম জি এটা, তাহলে ভি মাইনাস এম জি কোনটা? ঠিক উল্টোটা। তাহলে এটা যদি ভি এম জি হয় তাহলে এটা মাইনাস ভি এম জি হবে। তাহলে এটা কত হয়ে যাবে? মাইনাস 3i ক্যাপ ভেক্টর হয়ে যাবে। কেন করলাম? ভি আর এমকে এই দুটোর যোগফল হিসেবে, মানে অ্যাকচুয়ালি কি দুটো ভেক্টরের লব্ধি হিসেবে প্রকাশ করব। তো ভেক্টরের লব্ধির ফর্মুলা, আমাদের ভেক্টরের অ্যাডিশনের ল কি? দুটো ভেক্টরের যদি মানে দুটো বাহু দ্বারা যদি ভেক্টরের দুটো ভেক্টর রিপ্রেজেন্ট করে, তাহলে এই যে যা শেপ হয়ে আছে এই মুহূর্তে এটা লম্ব হবে, এটা লম্ব, তাহলে আয়তক্ষেত্রের সাথে তো আয়তক্ষেত্রের কর্ণটাই হয়ে যাবে এটার দিক। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম ভি আর এম। তাহলে এটা পেয়েছি আমি ভি আর এম এর ডিরেকশন। তাহলে এটা আমি তাহলে এবার আমি বুঝতে পেরে যাচ্ছি, আমি ছবি ওয়াইজ বুঝেছি যে কি ডিরেকশন হবে, মানে আমি ছবি ড্র করলাম। কী বললাম? ফার্স্ট জিনিস এটা ইউজ করলাম, লিখে নিলাম। সেকেন্ড জিনিস কী বলেছি? ঠিকঠাক আমার ছবি মানে ড্র করতে হবে। আমি যদি ভুল করে এই দিকে করে দিতাম, আমার হয়তো স্পিডের ক্ষেত্রে আনসার ঠিক হতো, কিন্তু এক্স্যাক্ট আনসার আমি আসতে পারতাম না। ওই জন্য আমি এইভাবে বুঝে কিন্তু আগে ভালোভাবে ডায়াগ্রামটা করলাম। তাহলে এবার ডায়াগ্রামটা কমপ্লিট করি। এবার ডায়াগ্রামটা কমপ্লিট মানে এই যে মানুষটা ছিল, এই হাত বের করলো, হাত বের করে ছাতাটাকেও সুন্দরভাবে এইভাবে ধরলো। ছাতাটাকে রঙিন ছাতা একটা, হ্যাঁ, তো একটা ছাতাকে ও সুন্দরভাবে একটা অ্যাঙ্গেল করে ধরলো। কেন অ্যাঙ্গেল করে ধরছে? কারণ এই তো বৃষ্টি ওর মানে বৃষ্টি টপাটপ এই দিক বরাবর পড়ছে, মানে একটা অ্যাঙ্গেল করে পড়ছে, তাই না? বৃষ্টি অ্যাঙ্গেল করে পড়ছে ওর, যেহেতু ও যাচ্ছে বলে ওর মনে হচ্ছে। তাহলে এই যে স্পিডটা এটা আমার জানা গেল। এবার দেখো, এবার আবার কি করব? এটাকে আবার ঠিকঠাক মান বের করার চেষ্টা করি। ভি আর এম দেখো পাই কি না, সবগুলো মান কিন্তু দেওয়াই আছে, হ্যাঁ, আমরা অত খাটনি আমাদের করতে হবে না। দেখো কী কী আছে? ভি আর জি, ভি আর জি আছে এই তো এখানে। তো আগে আমি এমজির মানটাই লিখি। কেন এমজির মানটা লিখব? কারণ আই ক্যাপ বলে আগে লিখছি। তো আমি আগে মাইনাস এমজি ভেক্টরের মানটা লিখব। মাইনাস এমজি ভেক্টর মানে এটা ভেক্টর কিন্তু, হ্যাঁ। তো মাইনাস এমজি ভেক্টর মানে কত হচ্ছে? মাইনাস থ্রি ছিল না, মাইনাস 3i ক্যাপ ফার্স্ট লিখে দিলাম, প্লাস ভি আর জি মানে এটা, ভি আর জি কত? মাইনাস 4j ক্যাপ, মাইনাস 4j হয়েছে। আমি একটা ভেক্টরকে কিন্তু এবার রিপ্রেজেন্ট করে ফেললাম, ব্যাস আমার কাজ কিন্তু ফিনিশ। মানে এই ভেক্টরের পুরো ডিটেইলসটা আমার জানা গেলে, ভেক্টর মানে কি? এই ভেক্টর মানে হচ্ছে মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। একটু আগেই দেখালাম, যদি এই ভেক্টরকে আমি এভাবে লিখতে পারি সব কিছু করে দেবো, মানে আমার যা যা জিনিস থাকে সব কিছু করে দেবো। তার মানে এই ভেক্টরে যদি আমি এক্স্যাক্ট ডিরেকশন চাই, তাহলে এটাকে আমি থিটা ধরে নিলাম, এটাকে থিটা ধরে নিলাম। এটাকে যদি থিটা ধরি তাহলে আবার কি বলবো? তাহলে এই বাহুটার এই যে লম্বটা এটা কি রিপ্রেজেন্ট করবে? থিটা কোণে বিপরীত, এটা এক্স অ্যাক্সিসের মান কত? 3, এটা 3 রিপ্রেজেন্ট করছে। এটা কি থিটা কোণে বিপরীত লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? ওয়াই, এটা 4 রিপ্রেজেন্ট করছে, এটা 3 রিপ্রেজেন্ট করছে তার। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু কত? থিটা কোণের লম্ব, হ্যাঁ 3/4 লম্ব বাই ভূমি। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মাইনাস 3/4, একদম আনসার রেডি। মানে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4, মানে এটা থিটা হয়, তাহলে এই কোণটা
এটা যদি উলম্ব করে নিই তাহলে উলম্বের সাথে, তাহলে বুঝতে পারছো ছবিটা একটু পাশে করে নিচ্ছি, এই তো আমার এটা ছিল, হ্যাঁ এখান থেকে এটা বাড়িয়ে নিই, তাহলে উলম্বের সাথে এটা 30 থিটা কোণ করে আছে, তাহলে এটা থিটা কোণ ছিল আমার বড় করে ছবিটা, তো এটা থিটা মানে বিপরীত কোণ, এটাও থিটা, তো থিটা কোণ মানে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল উলম্বের সাথে। আমার ঠিকঠাক আনসার লিখতে হবে যে আমার আনসার কি মানে উলম্বের সাথে, ভার্টিক্যাল আর বলছি না, উলম্বের সাথে কত কোণ করে আছে, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। এটার মান তোমরা, আমি আর ক্যালকুলেট করলাম না, এটার মানটা তোমরা ক্যালকুলেটার করে বসিয়ে নিও। তা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4 করে যদি ছাতা ধরলে মানুষটা আর ভিজবে না। না ভেজার তো গ্যারেন্টি কেউ দেবে না, জোরে বৃষ্টি হলো সবাই ভিজবে, তো মানে ওর গায়ে ডিরেক্টলি জল পড়বে না, মানে ছাতা যতটুকু ওর জায়গায় কাভার করছে কোনো জায়গা দিয়ে জল এদিক ওদিক দিয়ে ঢুকবে না, তাহলে ওর যে কাভার পোর্শন সেটা কিন্তু সুরক্ষিত থাকে। তো আমাদের প্রবলেমটা কিন্তু ফিনিশ হয়ে গেল, সহজেই বুঝতেও পারলাম না কীভাবে হয়ে গেল। তাহলে কটা স্টেপ করা, বেশি কিছু স্টেপ নেই, আমি এটা আজ করলাম জাস্ট আর ডায়াগ্রাম করে, এগুলো তো আমার রং বেরং করে আনসার লেখা, কিন্তু আমার আনসার এখানেই রেডি হয়ে গেল। তাহলে দেখো আবার কি প্রবলেমটা, ফার্স্ট এটা ইউজ করলাম, সেকেন্ড আমি ভালো করে একটা ডায়াগ্রাম ড্র করলাম, নেক্সট যে নোটেশনগুলো আমি ঠিকঠাক ব্যবহার করলাম। এই দেখো -3i/4j, এটা এই তো থার্ড কোয়াড্রেন্টের আমি কি বলেছি ভেক্টরের সাইন কেমন হয়, -ixi ক্যাপ -yj ক্যাপ, কারণ থার্ড কোয়াড্রেন্টে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। দেখো আমার তাই আনসার এসছে, তাহলে আমার ডায়াগ্রাম একদম ঠিক, মানে সঠিক ডায়াগ্রাম করলে আমরা সঠিকভাবে অঙ্কগুলোকে ভালোভাবে অ্যানালাইজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা একটু সহজ প্রবলেম ছিল, দেখি পরেরটা একটু চ্যালেঞ্জিং আরও হয় কি না। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেম আসছে। নেক্সট প্রবলেম নাম্বার 2 কি বলেছে দেখো, টু এ ম্যান ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 3 km/h দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। When he increases his speed to 6 km/h it appears to meet him at an angle 45 degree with vertical. Find the speed of the rain. মানে এটা তো দুটো কেস বলেছে, ফার্স্ট কেসটা আবার বলছে, আমি প্রবলেমটাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ছবি আঁকার মাধ্যমে। তো ফার্স্ট বলছে যে ও যখন একটা মানুষ যাচ্ছিল 3 কিলোমিটার বেগে যাচ্ছিল, এটা মানুষ আছে এখান থেকে, কেন আমব্রেলার ছবি আঁকতে হবে না, সুবিধে আমব্রেলার কথা বলেনি, তো লোকটা ভিজুক, তো তাহলে এই মানুষটা যাচ্ছে এই বেগে, তাহলে কত 3i ক্যাপ লিখে দেবো, কিলোমিটার পরে দরকার নেই, ওগুলো ইউনিট ঠিক করে নেবে, ওটা অসুবিধা নেই। তো এত বেগে ও যাচ্ছে মানুষটা, ফার্স্ট কন্ডিশন বলেছে, তো আমি এখানে একটা ব্যারিয়ার করে দিই, এটা ফার্স্ট কেস, সেকেন্ড কেস একটা হয়ে যাবে। তো যদি বলছে ও যাচ্ছে, ওর মনে হচ্ছে, তাহলে ফার্স্ট যে জিনিস ইনফরমেশন পেলে এখানে ফুলফিল করে দিই, এটা কি হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই তো রাস্তা সাপেক্ষে। এবার বলছে ওর মনে হচ্ছে যে বৃষ্টিটা, টু এ ম্যান ওয়াকিং অ্যাট দ্য রেট অফ 3 km/s, যদি এ 3 কিলোমিটার পার বেগে যায়, এদিকে যায় ওদিকে যায়, আমি ধরলাম ডান দিকে যাচ্ছে, তাহলে যদি যায় ওর মনে হচ্ছে বৃষ্টিটা উলম্ব বরাবর ওর মাথায় পড়ছে, তাহলে বৃষ্টিটা ওর মনে হচ্ছে, মানে বৃষ্টিটা অ্যাকচুয়ালি কী পড়ছে আমি জানি না, তো ওর মনে হচ্ছে এই বরাবর, তা আমি ওর মাথার উপর দিয়েই নিয়ে আসি, তাহলে ওর মনে হচ্ছে এটা, তাহলে এই যে এটাই হচ্ছে ওর মনে হওয়া, ওর মনে হচ্ছে কি ভি, তাহলে ওর মনে হচ্ছে বৃষ্টির বেগ, তাহলে ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, VRM-টা বলেছে, তাহলে এই VRM-টা কত হবে, যেহেতু ডাউনওয়ার্ড বলি একদম ভার্টিক্যাল বলেছে, তাহলে দেখো মান জানা নেই কিন্তু ডিরেকশন জানা আছে, মানটা ধরলাম কিছু একটা -kj ক্যাপ লিখে দিলাম, তো -k কিন্তু লিখিনি, মানটা কিন্তু কে, মাইনাস সাইনটা হচ্ছে যেহেতু জে ক্যাপের ডিরেকশনটা, আবার কি বলেছি দেখো নিচের দিকে আছে বলে আমি এই যে ভেক্টর নোটেশনগুলো ঠিকঠাক করবো, এটা মনে হচ্ছে, এটা ফার্স্ট কথা বলে দিয়েছে। এবার বলছে যে এবার স্পিডটা বাড়িয়ে দিল, সামা ওর মনে হলো যে কীরকম মাথার উপর না পড়লে অন্যদিকে পড়ে, যাই হোক যাই কারণে ও স্পিডটা আবার বাড়িয়ে দিল। তো নেক্সট ক্ষেত্রে ও আবার কেসেসে কী করলো, ও স্পিডটা বাড়িয়ে দিল, এবার ভি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড VMG করে দিল 6i ক্যাপ হয়ে গেল, মানে অনেকটা বাড়িয়ে দিল, ডাবল স্পিডে গেল, ইনক্রিজ করে দিল। যদি তাই ইনক্রিজ করে তাহলে মানুষটা তো মানুষের মতোই আছে, ঠিক আছে। এবার ওর মনে হচ্ছে কি, এবার ওর মনে হচ্ছে যে বৃষ্টিটা ওর সাথে মানে ভার্টিক্যাল লম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে পড়ছে,
মানে এইভাবে লম্বের সাথে 40, এটা লম্ব আমি একটা ডটটাতে লম্ব ড্র, লম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে বলেছে। দেখো এখানে কিন্তু একটা আমাদের তৈরি করে নেওয়ার একটা জায়গা আছে। কেন? লম্বের সাথে 45 ডিগ্রি কোণ, বৃষ্টি এই দিক দিয়ে পড়ছে, বৃষ্টি এই দিক দিয়ে পড়ছে, তো আমরা যদি ফেস করি তাহলে দেখতে পাবো বৃষ্টি কোন দিক দিয়ে পড়ে। তো আমরা তখন অঙ্ক করতে করতে হঠাৎ বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরিয়ে যেতে পারবো না। তাহলে আমরা কিন্তু বুঝে নিতে হবে যে ব্যাপারটা কী। তো অ্যাট ফার্স্ট আমি এই প্রবলেমটা বোঝানো হয়েছে, তাহলে আমি ফার্স্ট কেসে আসবো, সবার সেকেন্ডে। আবার আমি প্রবলেমটা বলি, কী বলছে, মানুষটা এই বেগে যাচ্ছিলো, 3i বেগে যাচ্ছিলো, মানে 3 কিলোমিটার পার বেগে একটা রাস্তা মানে বেগে যাচ্ছিলো। ওর মনে হচ্ছে যখন এই বেগে যাচ্ছে তখন মনে হচ্ছে বৃষ্টি উলম্ব হয়ে পড়ছে। যখন ও বেগ বাড়িয়ে দিল, এত করে দিল, তখন ওর মনে হচ্ছে বৃষ্টিটা ভার্টিক্যালের সাথে আইদার এই দিক বা এই দিক 45 ডিগ্রি কোণ করে মনে হচ্ছে। ওর তো মনে হয়েছে, আমার তো মনে নেই, জানি না কোন দিক দিয়ে মনে হচ্ছে। তো কোয়েশ্চেন কী করেছে যে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রেইন। তো ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রেইন মানেটা কি, মানে বৃষ্টির বেগ বের করো। আবার বলছি যখন কিছু না দেওয়া থাকে কার সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে, মানে এটা অ্যাকচুয়ালি আমাকে বের করতে বলেছে, VRG বের করতে বলেছে। তো আমি এখন কিভাবে বের করব, VRG কোথায় হবে, VMG কোথায় হবে। তো এইটা আমার ফার্স্ট একটা জিনিস জানা আছে, VRM এটা, VMG ওটা। ফার্স্ট কী ইউজ করবো, এই ফর্মুলা ইউজ করবো। দেখি ফর্মুলাটা ইউজ করে ঠিকঠাকভাবে। তো এই ফর্মুলাটাকে, VRGটাই জানা নেই, তো VRG দেখো, VMG এদিকে, VRM এদিকে, VMG এদিকে, VRM এদিকে। তাহলে এটাকে আমি লিখি আর তাহলে বুঝতে পারবে, VRG ইকুয়াল টু VRM প্লাস VMG। এই তো আমার এটা তুলে দেবো সবসময়। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, মানে RM একটা ভেক্টর, MG একটা ভেক্টর। তাহলে এর লব্ধি ভেক্টর, তো এটা যদি একটা পাবো, এটা তাহলে একটা কোনো একটা বরাবর, তাহলে আমি আন্দাজেই বলে দিতে পারি এই কোনো একটা পজিশনে আছে। এখন জানি না থিটা ফিটার ভ্যালু বুঝে জানা নেই, আমি কর্ণই ধরলাম, কর্ণটা ভ্যালু কত হবে আমার জানা নেই, কারণ এই তো অজানা, কি তো অজানা, তাহলে আমি জানতে পারবো না। তো আমি ধরলাম, বুঝতে পারলাম এই দুজনের মাঝের কোনো পজিশন দিয়ে, তাহলে এটা কি পেয়ে গেলাম, বলতে না বলতে এটা পেয়ে গেলাম V(RG)র একটা আমার ডিরেকশন। তো আমি বুঝলাম এই, এবার দেখো আমি কেন এই ছবিটা এইভাবে অঙ্কন করছি, এইদিকে হবে না এদিকে হবে না এদিকে হবে না এদিকে। তো এটা যদি পেয়ে যাই VRG, তাহলে এই ছবিতেও আমি VRG লিখে দেবো, কারণ VRG কখনো চেঞ্জ হয় না, রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কখনো চেঞ্জ হয় না। তাহলে একইভাবে এই ছবিতেও আমি এইভাবে অঙ্কন করে দিচ্ছি, এই জন্য আমার কিন্তু আঁকা। তাহলে এটা কিন্তু আমি এই VRG লিখে দিলাম, এদিকে কোনো ডেটা পাইনি, ওই জন্য ছবিটা এখনও অসম্পূর্ণ। তাহলে এবার আমি নেক্সট প্রবলেমটাতে চলে আসছি, মানে নেক্সট সিচুয়েশানটাতে চলে আসছি। কি বলছে দেখো, নেক্সট সিচুয়েশানে 6 কিলোমিটার পার বেগে গেলে ওর মনে হচ্ছে, তাহলে এখানে VMG জানা, VRG জানা, ডিরেকশন, VRM কি মনে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাই আমি বুঝতে পারছি না এই দিক বরাবর 40 করবো না 45 করবো না এই দিক বরাবর, মানে উলম্বের সাথে 45 ডিগ্রি, তো আইদার এই দিকে না এই দিকে বলা নেই। তাহলে আমি কীভাবে এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো VRM ইকুয়াল টু কী লিখবো, VRG মাইনাস VMG, VRG মাইনাস VMG বা প্লাস অফ মাইনাস VMG লিখতেই পারি, কোনো বাড়তি লিখলাম কিছু কথা লিখে নিই। তাহলে VRMটা কী পাবো, VRG ভেক্টরটা আর মাইনাস অফ VMG, মাইনাস অফ VMG মানে এই ভেক্টরটা হচ্ছে মাইনাস অফ VMG, জায়গা ছোটোর জন্য ছোটো হয়ে গেল, বাট বুঝতে পেরে গেছি কী ব্যাপারটা। তো মাইনাস অফ VMG, ঠিক আছে, লেন্থ কিন্তু ছোটো বড়ো হয়েছে, এটাতে কিন্তু ফ্যাক্টর করো না, আমি এই দিকে আর বাড়ালাম না। তাহলে VMG যদি এটা হয় আর VRG এটা হয়, আবার দেখো VRG এটা, VMG হচ্ছে এটা, আর VRM কি হচ্ছে, দুজন ভেক্টরের অ্যাডিশন বা লব্ধি। তাহলে কি এর মাঝামাঝি এই ভেক্টরে এই ভেক্টরকে আবার যদি একটা সামান্তরিক অঙ্কন করি, তাহলে একটা কর্ণ, তাহলে এই দিক বরাবরই হবে। তাহলে আমার এই কনফিউশন বাদ হয়ে গেল, তাহলে এই দিক, তাহলে আমি বুঝতে পারলাম এই যে 45 ডিগ্রি মানে এই কোণটারই কথা বলেছে, এই উলম্বের সাথে 45 ডিগ্রি, এটাই হচ্ছে আমার কনফার্মেশন। এতর জন্য এত কথাবার্তা বলা আমার, তাহলে মানে আমার ডিরেকশন পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার এটা। ডায়াগ্রাম না অঙ্কন করলে অঙ্ক হতো, বাট আমার কাজ কি তোমাদের ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করা, তাড়াহুড়ো করে আমি বুঝে কোথায় যাব, ঠিক আছে, ওই জন্য আমার এটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাই তো, বিপ্রতীপ কোণ। তো VRM এবার দেখো ছবিগুলো সব সম্পূর্ণ, এখানে 3টে ভেক্টরে ছবি দিয়ে দিতে পারছি, এখানে 3টে ভেক্টরে আমি এই করেছি, মানে 3টে ভেক্টর মানে এই 3টে ভেক্টরে আমি ভালোভাবে ডায়াগ্রামে করতে পারছি। তাহলে আমি এবার চলে আসবো প্রথম প্রবলেমে দেখে কী কী জানতে পারছি। দেখো VRG ইকুয়াল টু কী জানতে পারি, দেখো আমি যদি মানও পুট করি,
ভি আর জি ইকুয়াল টু জানতে হবে ভি আর এম আর ভি এম জি মানে কত 3i ক্যাপ দেওয়া আছে, ভি এম জির ভ্যালু 3i ক্যাপ, ভি আর জি হ্যাঁ প্লাস ভি আর এম এর ভ্যালু কত আছে মাইনাস কে জে ক্যাপ, এটা ইকুয়াল টু ভি আর জি। ঠিক আছে, তো এখানে যদি ভি আর জির ভ্যালুটা আমি পুট করি আবার নেক্সট ইকুয়েশনে, এটা আমার একটা ধরলাম আমি ইকুয়েশন 1ই দিয়ে দিলাম, একটা নাম দিয়ে দিলাম। এবার একটা ইকুয়েশন তৈরি করছি এখান থেকে, ভি আর এম এর দেখো কিচ্ছু বলা নেই, বাট একটা জিনিস বলা আছে যে অ্যাঙ্গেলটা বলা আছে, মনে হচ্ছে যে 45 ডিগ্রি। এটা কত কাজে দেয় দেখো, ভি আর জির ভ্যালুটা আবার লিখবো, ভি আর জি কত এখানে এটাই, ঠিক আছে, মাইনাস কে জে ক্যাপ মাইনাস ভিএমজি মানে কি, ভিএমজির ভ্যালু কত ছিল 6i ক্যাপ, মাইনাস ভিএমজির ভ্যালু কত মাইনাস 6i ক্যাপ, তাহলে মাইনাস 6i ক্যাপ। দেখো এখানে ভিএমজি মানে আবার চোখ বন্ধ করে আবার এটা বসিয়ে দিও না 3, কারণ এটা আলাদা, ভিএমজি ড্যাশও বলতে পারো, ঠিক আছে, ভিএমজির ভ্যালুটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, আমি তো বেগ চেঞ্জ করতেই পারি রাস্তার সাপেক্ষে, আমি আবার জোরে দৌড়াতে পারে, ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ হতেই পারে, এটা তো একটা আলাদা কন্ডিশন। তাহলে ভি আর এম ইকুয়াল টু এটাকে একটু যদি সলভ করি কী পাচ্ছি, ভি আর এম একটু ভালো করে এই জায়গায় লিখি, ঠিক আছে, এখানে তো ভি আর জি পেয়ে গেছি, এখানে মানে অজানা থাকলেও কিছু কিছু জানি, তাহলে ভি আর এম ইকুয়াল টু এখানে পেয়ে যাচ্ছি কত 3i ক্যাপ মাইনাস 6i ক্যাপ, তাহলে মাইনাস 3i ক্যাপ পেলাম মাইনাস কে জে ক্যাপ পেলাম, ঠিক আছে, দেখো মাইনাস 3i ক্যাপ পেলাম মাইনাস কে জে ক্যাপ পেলাম। এবার যদি মড যদি করো দেখো দুটোর মান একই আছে, কিন্তু আমার দেখো ভি আর জি আর ভি আর এম ডিরেকশন আলাদা, তাহলে এখানে আর ডিরেকশন কী কোনোভাবে জানতো, হ্যাঁ জানতে পারবো, ভিএম এর ডিরেকশন জানি তো 45 ডিগ্রি, তো এখানে ভিএম এই যে ভেক্টরটা আর এম ভেক্টরটা এটা মানে কি থিটা কোণে বিপরীত বাহু লম্ব, তার মানে এটা বোঝাচ্ছে লম্ব মানে এটা কী ফ্যাক্টর আছে, এক্স অ্যাক্সিস মানে 3, ওয়াই অ্যাক্সিসে কত আছে কে, তাহলে এখান থেকে আমি খুব ভালোভাবে লিখে দেবো tan 45 ডিগ্রি ইকুয়াল টু tan 45 ডিগ্রি ইকুয়াল টু কত, থিটা কোণে বিপরীত লম্ব 3/k, tan 45 ডিগ্রির থিটা কোণে বিপরীত লম্ব 3/k ইকুয়াল টু tan 45 মান কত 1, তাহলে k ইকুয়াল টু কত 1, তাহলে k ইকুয়াল টু 1 পেয়ে গেলাম। পরেরটাতে সরি k ইকুয়াল টু 1 কেন, তাড়াহুড়ো করে ভুল হয়ে গেল, k ইকুয়াল টু কত পেলাম 3, তো কে ইকুয়াল টু যখন 3 পেয়ে গেলাম, এখানে কে এর মানটা পুট করে দেবো, তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় যেখানে অজানা ছিল এখানে 3 বসিয়ে দেবো, এখানে অজানা ছিল এবার 3 বসিয়ে দেবো। এবার যা জানতে চাই, কী জানতে চাই বলো, আমার সব জানা আছে, ভি আর জি জানতে চাইছি, মানে এটা জানতে চাইছি, এখানে ভেক্টর সাইনে যে বলে দিয়েছি আমি ভি আর জি কোথায় কোন দিক দিয়ে সব কিছু বলে দিয়েছি, কিন্তু এখানে শুধুমাত্র জানতে চাইছে কোশ্চেন আমার স্পিড অফ রেইন, মানে শুধুমাত্র মড জানতে চেয়েছে, মানে শুধু ভ্যালুটা জানতে চাইছে, এটা কত √3r² প্লাস মাইনাস 3r², 3r² 9 9 18 মানে আবার 3√2, এটা এত কিলোমিটার/আওয়ার, বাস আর অঙ্ক নেই কিছু, ফিনিশ হয়ে যাচ্ছে। তাহলে কী ঘটনাটা ঘটছে, তাহলে দেখো আবার কী করলাম, যে ওই একটা ভালো ডায়াগ্রাম, একটা পরিচ্ছন্ন ডায়াগ্রাম, যে ডায়াগ্রাম আমাকে সঠিক দিকে গাইড করবে। আর নেক্সট কী হচ্ছে, আমার একটা এই রুল ব্যবহার করবো, আর ভেক্টর ঠিকঠাক নোটেশন দেবো, প্রপার নোটেশন, এখানে 6i ক্যাপ দিলাম তো এখানে মাইনাস 6i ক্যাপ উল্টো দিকে, এখানে উপর দিকে জে ক্যাপ দিলেন এখানে মাইনাস জে ক্যাপ, তো এইভাবে সব কিছু করে কিন্তু আবার সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। দেখো আমার কোনো রিগোরাস কোনো ডেরিভেশন নেই, খুব চোখ কান খোলা রেখে আমি কাজগুলো করব, ঠিক আছে, আমি লেন্দি ওয়েতে তোমাদের বলছি না, তো যেহেতু বলছি বা বোঝাচ্ছি বলে সময়টা বেশি লাগছে, আমার নিজেরা এখন করবে, এবং যখন রক্ত হয়ে যাবে তখন কিন্তু ভালোভাবে জিনিসটা বাদ দেওয়া হবে, ঠিক আছে। আর বেশি দূর না বলে পরের প্রবলেমে আবার যাচ্ছি, ঠিক আছে। তাহলে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 3। তো থার্ড প্রবলেমটা কি বলছে, এ ম্যান স্ট্যান্ডিং অন এ রোড হ্যাজ টু হোল্ড হিজ আমব্রেলা অ্যাট 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল টু কিপ দ্য রেইন অ্যাওয়ে, মানে মানুষটা দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্লম্বের সাথে, তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল টু কিপ দ্য রেইন অ্যাওয়ে, মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য। হি থ্রোন দ্য অ্যাম্ব্রেলা অ্যান্ড স্টার্টস রানিং at 10 km/h. He finds that
রেইন ড্রপস আর হিটিং হিজ হেড ভার্টিক্যালি, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য রেইন ড্রপ। ঠিক আছে, খুবই ভালো প্রবলেম সব। তো আবার দুটো পার্ট করলাম যেহেতু দুটো কেস আছে। তো ফার্স্ট কেসটা কি বলছে যে ও দাঁড়িয়ে আছে, একটা ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড, একটা রোডের উপর, রাস্তার উপরও দাঁড়িয়ে আছে। তো এটা রাস্তা করে নিচ্ছি আমি, রাস্তার উপর একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই যে রংচঙের ছবি, এটাতেই সময় যাচ্ছে বোঝানোর জন্য, যাতে তোমাদের অ্যাটেনশনটা ড্র করতে পারি। তো বলছে বৃষ্টি মনে হচ্ছে ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি কোণ করে হচ্ছে। এবার আমি দেখো 30 ডিগ্রিটা এইদিকেও ধরতে পারি এটাকে, কারণ কেউ তো মুভ করছে না। তো আমার এটা নিজস্ব ব্যাপার যে 30 ডিগ্রি এটা হচ্ছে, 30 ডিগ্রি এটা হচ্ছে, যেহেতু বলছে না যে কারো রেসপেক্টের কথা, বৃষ্টি আমি ধরে নিচ্ছি বৃষ্টি এই দিক থেকে না, এই দিক থেকেই পড়ছে। ঠিক আছে, আমি ধরলাম বৃষ্টি এই বরাবর পড়ছে 30 ডিগ্রি উলম্বের সাথে। তো উলম্ব মানে এখানে ডট ডট করে একটা ই করে দিচ্ছি, যে উলম্ব রেখা বোঝানোর জন্য। তো উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ করে বৃষ্টিটা পড়ছে। ঠিক আছে, তো আমার তখনই কী করলো, যেই বৃষ্টিটা পড়তে শুরু করলো ও ছাতা বের করে নিল। বা ছাতাটাকে খুব সুন্দরভাবে ধরতে হবে তার, যাতে বৃষ্টি না পড়ে, যেহেতু সোজাভাবে পড়ছে না। তো বৃষ্টি এবার পড়ুক, লোকটা ছাতা ধরেছে ভালো করে, তাহলে যেন কোনো অসুবিধা নেই। ঠিক আছে, লোকটার ছাতাটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তাহলে বৃষ্টি এবার পড়ছে লোকটার ইসে। তাহলে এবার দেখো তো বৃষ্টি পড়ছে, লোকটা 30 ডিগ্রি মানে এইভাবে, তার বৃষ্টি আলটিমেটলি কোথায়, আমার টার্গেট এইদিকে। বৃষ্টি তো নিচের দিক বরাবরই পড়বে, তাই না, রাস্তা থেকে। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাজ, যে কোয়াড্র্যান্টটা নিয়ে আমরা কাজ করব। তো এটা হচ্ছে ভি অফ আর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মানুষের সাপেক্ষেও যেহেতু স্থির আছে বলে, বা রাস্তার সাপেক্ষেও এটা ভি অফ আর যে, এটা বলছে এটা। তো এখানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30, তার মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা বিপ্রদীপ কোণ, এটা 30 ডিগ্রি হবে। এবার সেকেন্ড কেসটা, এটা একটা ফার্স্ট কেস বলছিল, এবার সেকেন্ড কেসটা দেখি কী বলছে। সেকেন্ড কেসটা একই ব্যাপার, যে মানুষটা আবার রাস্তায় কিন্তু বলছে এবার দৌড়তে শুরু করলো। যেহেতু এ দৌড়তে শুরু করলো, ঠিক আছে, এবার ছাতা ছবি আর আঁকার দরকার নেই, কারণ বলে দিয়েছে ছাতা ফেলে দিল। তো যেই ও দৌড়চ্ছে, এবার ও কিন্তু এবার দৌড়চ্ছে, মানে ও দৌড়চ্ছে মানে ভি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, কিছু একটা বেগ। তো কত বেগ বলে দিয়েছে 10 কিলোমিটার। তার 10 আই ক্যাপ আমি লিখিয়ে দিই। ঠিক আছে, কোনো আমি দেরি করবো কেন ওগুলোতে, আমি জানি যখন 10 আই ক্যাপ লিখতে হবে লিখে দিই। তো 10 আই ক্যাপ লিখে দিলাম। তো ও বলছে এই দেওয়ার দৌড়ে। তো এখন ওর মনে হচ্ছে, মানে এই লোকটার বা মনে হচ্ছে, এখানে মনে হওয়ার প্রশ্ন ছিল না, কারণ এখানে বৃষ্টিটা পড়ছেই এই দিক বরাবর। তাহলে এখন ওর মনে হচ্ছে বৃষ্টিটা ওর একদম মাথার উপরেই পড়ছে, ভার্টিক্যালি পড়ছে। এই হচ্ছে প্রবলেম। তাহলে প্রবলেমটাকে আমি বলি, কি বলছে, যে অ্যাট ফার্স্ট যখন দাঁড়িয়েছিল ওর মনে হচ্ছে 30 ডিগ্রি কোণে ওর মাথায় বৃষ্টি পড়ছে। এবার ও যখন দৌড়তে শুরু করলো 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ওর তখন মনে হচ্ছে বৃষ্টি ওর ঠিক মাথায় মাথায় পড়ছে। এখন জানতে চেয়েছে তাহলে যে বের করো ফার্স্ট স্পিড অফ রেইন ড্রপ। ফার্স্ট জানতে চেয়েছে, এখানে জানতে কি চেয়েছে, ফার্স্ট 1 নম্বর জানছে স্পিড অফ রেইন ড্রপ, মানে বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু দ্য রোড, মানে অ্যাকচুয়ালি বৃষ্টির বেগ মানে রেইন ভি অফ আর উইথ রেসপেক্ট টু রোড বা গ্রাউন্ড, একই ভি আর জি জানতে চেয়েছে। আর নেক্সট কি জানতে চেয়েছে, দ্য মুভিং ম্যান উইথ রেসপেক্ট টু মুভিং ম্যান, মানে ভি অফ আর উইথ রেসপেক্ট টু ম্যান। এই দুটো জিনিস আমার কিন্তু জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে, তাহলে এবার হলো প্রশ্নটা বোঝা গেল। এবার আমি আনসারের দিকে আসি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ভি এম জি এটা, আর এটা কি ছিল, এর মনে হচ্ছে উলম্বভাবে পড়ে, তাহলে এটা কী লিখবো, ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। ঠিক আছে, এখানে দেখো কোনো ডিরেকশনের ক্ষেত্রে এই প্রবলেমটা ভালো যে কোনোটা আমরা ধরাধরির নেই, কারণ সবগুলো বলে দেয়, জানি এই দিক বরাবর যাচ্ছে, এই উলম্ব বরাবর সব বলে দিয়েছে। এটাও জানি 30 ডিগ্রি বরাবর। তো এটাকে আমি জাস্ট প্লেস করে দেবো 30 ডিগ্রির। তো এটাকে যদি আমি প্লেস করে দিই 30 ডিগ্রি বরাবর, তার মানে উলম্ব সে 30 ডিগ্রি। এখান থেকে আমি এই ডিরেকশনে ভেক্টরটাকে আমি ড্র করে নিলাম, এটা 30 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখবো এটা ভি অফ আর জি। এবার দেখো আমি কিন্তু যেহেতু ভি অফ আর জি মানে ভি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা কখনোই চেঞ্জ হবে না। ওটা তো তাই এই ভেক্টর এটা তো আমার দেওয়া আছে, এটা তো এখনও এটাই থাকবে না। ভি অফ আর জি তো কখনো চেঞ্জ হবে না, কারণ ভি অফ আর জি তো চেঞ্জ হবেই না। ভি অফ এম জি আমার চেঞ্জ হতে পারে, ভি এম জি কখন এখানে 0 ছিল, এখানে 10 আই ক্যাপ হলো। ঠিক আছে, ভি আর এম চেঞ্জ হবে। এক্ষেত্রে মনে হয়েছিল যে 30, মনে হয় এখানে মনে হয়নি, অ্যাকচুয়ালটাই ছিল। এখানে মনে হওয়ার অ্যাকচুয়াল দুটো সমান ছিল, মানে ভি আর এম যা ছিল ভি আর জিও তাই ছিল।
কিন্তু এখানেও যেমন আর জিটা যাই ছিল তাই হবে তার ভিআরএম। তো এখানে আবার ফার্স্ট আমি এবার প্রবলেমটা সলভ করতে শুরু করব। ফার্স্ট দেখো ভি আর জি ইকুয়াল টু ভিআরএম প্লাস ইতে, এটাকে আমি অ্যাপ্লাই করবো। তাহলে এটাকে একটু করে নিয়ে চলে আসি এখানে, এটাকে অ্যাপ্লাই করতে শুরু করি। তাহলে এখানে লিখবো ভি আর জি ইকুয়াল টু ভিআরএম ইকুয়াল টু আমি ধরে রাখছি কিছু একটা মান, যেহেতু উলম্ব হবে দেখেছি মাইনাস কে জে ক্যাপ ধরে রাখতেই পারি। তাহলে ভি আর জি ইকুয়াল টু ফার্স্ট লিখবো এমজি, ভি আর জি ইকুয়াল টু ভি এমজি প্লাস ভিআরএম। এই এমজিটাকে ফার্স্ট লিখছি কারণ আই ক্যাপ দেওয়া আছে বলে, তাহলে 10 আই ক্যাপ ফার্স্ট লিখে দিলাম। নেক্সট কি লিখবো ভিআরএম, ভিআরএম এর মান মাইনাস কে জে ক্যাপ, তাহলে মাইনাস অফ কে জে ক্যাপ। তাহলে ভি আর জি ইকুয়াল টু 10 আই ক্যাপ মাইনাস কে জে ক্যাপ। কোথা থেকে পেলাম? এই তো সব ডেটা দেওয়া আছে, আমি জাস্ট মানগুলো পুট করলাম আর কিছুভাবে পাইনি। তাহলে ভি আর জি কিন্তু আমার মোটামুটি জানা হয়ে গেছে, শুধুমাত্র একটা অজানা কে পড়ে আছে। এবার ভি আর জি কোনোভাবে কে এর মানটা কি সলভ করা যায়? যায়, অবশ্যই যায়। এই তো 30 ডিগ্রি দেওয়া আছে, তো 30 ডিগ্রি যদি দেওয়া থাকে, 30 ডিগ্রি তো এই তো ভেক্টরটা, এই ভেক্টরটার এই এক্স অ্যাক্সিসটা কত 10, এই ওয়াই অ্যাক্সিসটা কত কে মড ভ্যালু মাইনাস কে প্লাস কে মানে মান, জাস্ট এইটার লেন্থ কত কে, এটার লেন্থ কত। তাহলে tan 30 ডিগ্রি ইকুয়াল টু কী হলো tan 30 থিটা কোণে বিপরীত লম্ব 10/k, একদম চোখ বন্ধ করে, ইকুয়াল টু tan 30 মান কত 1/√3, 1/√3। তাহলে কে ইকুয়াল টু আমার হয়ে গেল 10√3। একদম পরিষ্কার আমি বসিয়ে দিব কী কী জায়গায়, এই জায়গায় বসাবো। তাহলে ভি অফ আর জি যে জানতে চেয়েছে, এখন দেখো দেখেই বুঝতে পারছো সব উত্তর হয়ে গেছে। ভি অফ আর জি গুলো 10 আই ক্যাপ মাইনাস কে জে ক্যাপ, কে এর ভ্যালু কত দিব 10√3 মাইনাস 10√3 জে ক্যাপ। তাহলে ফার্স্ট আমার ভি আর জি জানা হয়ে গেল, ঠিক আছে। আর ভিআরএম লিখে দিই, কোথাও একটা লিখলেই হলো, তো জায়গা থাকলেও দেখতে পাচ্ছি না। ভিআরএম লিখে দিই, ভিআরএম এর মান কত ধরেছিলাম মাইনাস কে জে ক্যাপ, কে এর মান জানা হয়ে গেছে। কে এর মান কোথা থেকে জানলাম, এই তো কে এর মান 10√3, তাহলে এটা হচ্ছে মাইনাস 10√3 জে ক্যাপ। দেখো যা এবার চাইছে সব এখানে খুব সুন্দর, মানে খুব সহজেই নিচ্ছে যে স্পিড অফ রো, মানে ভিআরজি যে এটা এটা স্পিড চেয়েছে, ভিআরজি বেরিয়েছে, মানে এগুলো মড ভ্যালু চেয়েছে আমার আনসার, আমার মড ভ্যালু চেয়েছে, ঠিক আছে। ভেক্টরে চাইনি, ভেক্টরের মড ভ্যালু চেয়েছে। তাহলে এটার মড ভ্যালু কত, ভিআরএম এর মড ভ্যালু তো ভি বুঝতেই পারছি কত, এর মড ভ্যালু কত, এটাকে এটা করলে তো 10√3 এর মড ভ্যালু, তাহলে 10√3। আর ভিআরজির মড ভ্যালু কত √10² প্লাস মাইনাস 10√3 স্কোয়ার, 10 স্কোয়ার 100, 10√3 মানে 100 × 3 400, 400 যদি রুট করি হয়ে যাবে 20। তাহলে এটা হচ্ছে 10 এত কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে এত কিলোমিটার পার আওয়ার, আর কি সব জানা হয়ে গেল। আমি তো ভেক্টর নোটেশনে জেনেছি না, এটা আমি ফার্স্ট জানলাম, নেক্সট টাইম এটাও জানলাম। তো ভেক্টর নোটেশনে জানা মানে ফুললি ঠিকভাবে দেখো টেস্ট করে নাও। আর জি ডিরেকশন আমি নিয়েছিলাম, এটা বা আমি ডিরেকশন আমার ধরা অনুসারে আমি যদি এই দিকে ধরতাম আনসারটা কিন্তু একটু আলাদা বেরোতাম। আমি ধরেছি এই দিক দিয়ে। দেখো এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে এক্স পজিটিভ থাকে, ওয়াই নেগেটিভ থাকে, তাই এরকমই। তাহলে আমার ভিআরজিও জানতে পারলাম, ভিআরএমও জানতে পারলাম, আলটিমেটলি আমি প্রবলেমটা সলভ করতে পারলাম। যদি আমার ভেক্টর সাইনে থাকতো, ডিরেকশন চাইতো, সব কিছু বলে দিতে পারতাম। ডিরেকশানে যেহেতু এখানে চাওয়ার ব্যাপার নেই, এখানে সব বলেই দেওয়া আছে, শুধু এখানে স্পিডে হবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা স্পেশাল ওয়েতে কিন্তু আমরা এইভাবে ভেক্টরের থ্রু দিয়ে এবং ভেক্টরের পুরো কনসেপ্টটা কাজে লাগে রিলেটিভ মোশন কিন্তু আমরা যা যা প্রবলেম থাকবে, এই যে 3টে প্রবলেম আমি করলাম একদম মানে একদম প্যাটার্ন প্রবলেম, যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষা হোক এবং তোমরা দেখবে রেইনের আজকে যদি মন দিয়ে শুধু ভিডিওটা দেখো তাহলে দেখবে এরপরে আর ইচ্ছে করবে না যে এই 3টে প্রবলেমই থেকে আরও নতুন নতুন কিছু প্রবলেম খুঁজবো, ঠিক আছে। তো তোমরা আশা করবো এই ভিডিওটা দেখার পরে যে তোমরা নিজেরা খুঁজে খুঁজে ভালো ভালো প্রবলেম বের করবে এবং যদি কোথাও ডাউট থাকে কমেন্ট বক্স আছেই সেই জন্য ফিল আপ করার জন্য, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এই আশা রেখে যে ভালোভাবে করবো তাই মানে করবে তোমরা প্র্যাকটিস, সেই হিসেবে আমি ভিডিওটা শেষ করছি। আর নেক্সট আমাদের দেখা হবে আরেকটা স্পেশাল প্রবলেম, রেইন বোট প্রবলেম, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত এইটুকুটা খুব ভালোভাবে দেখো। 1D স্পেশালি 2D তো আমাদের প্রবলেমের আজকে মানে ডিসকাশনের মেইন টপিক, ঠিক আছে। ওকে,
ভালোভাবে পড়াশোনা করো।